श्री चैतन्य महाप्रभु श्री राधा वल्लभं कृष्णं भागवतम् उपास्महे। जय जय श्री गौरांग जय नित्यानंद जय गौर भक्त वृंद। यश्च प्रसादात् भगवत प्रसाद यस्या प्रसादन्नद्भवति कुतपि ध्येयं सुवंशस्य यशस्वी सन्ध्यं वन्दे गुरो श्री चरणारविन्दम्। महाप्रसाद जननीं सर्वसौभाग्यवतीं आदि व्याधि हरनित्यं तुलसीत्वं नमस्ते। आनन्दलीलामय विग्रहाय हेमावतीवज्रविसुन्दराय दशमै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। नित्यानन्दमहं वन्दे करुणामय विग्रहम् चैतन्यव्रजरूपिण पवित्रकृतभूतलम् कैरुपसनातन रघुनाथ श्री गोपाल भक्त दास रघुनाथ साई गोसाई को चरण वंदन जहाँ हईते विघ्न नाश अक्षपुरम बरहाभिराम मृगमदतिलकं कुण्डलक्रान्तकण्ठं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं साधरेन्नक्तभेदं श्यामं शान्तं विभङ्गं रविकरवशनभूषितं वैजयन्त्यां वन्दे वृन्दावनस्थं युवती शतव्रतं ब्रह्मो गोपालवेषं नवीनां हिमगौराङ्गीं प्रवरेन्द्रिवराम्बरं वृषभानुसुतं वन्दे कृष्णकान्ताशिरोमणिं। नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सभृत्याय सपुत्राय सकलत्राय ते नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयोमुदीरये। सर्वश्रुता विष्णुविनि गुरि नमस्कार सबे पद धूलि देह मस्तके। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। निताय गौर सीतानाथ प्रेमानंद हरि हरि। जय जगन्नाथ। सप्तम दिवसीय गौड़ कथा आज द्वितीय दिन। मुसलधारे বৃষ্টি হচ্ছে। আমরা জানি সামনে জন্মাষ্টমী। এই ভাগবত বা গৌর কথারূপী ভাগবতী কথা ওই জন্মাষ্টমীকে উপলক্ষ করেই
যেহেতু সামনে জন্মাষ্টমী, তাই আগে থেকে বাড়ি বর্ষণ হচ্ছে। ভগবানের আবির্ভাব মানেই প্রেম বাড়ি বর্ষণ, আমরা তার লক্ষণ দেখতে পাচ্ছি। জন্মাষ্টমী যিনি ভগবান, সেই শ্রীকৃষ্ণ, তিনি আমাদের শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে আবির্ভূত হয়েছেন আমাদের সামনে। তাই সেই ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কথামৃতে আমাদের এই কয়েকদিনের আস্বাদন। আমরা বৃন্দাবন দাস ঠাকুরের চরণকে আশ্রয় করি, আস্বাদনে এগোব। কলিযুগে কলিযুগেতে পরিত্রাণের উপায় সংসারে আনন্দ পাওয়ার উপায় সর্বজনে মিলিত হওয়ার একমাত্র উপায় হল দুটো। বিশেষ করে এখানে কলিযুগে সব কিছু হাত থেকে, তোমার চরিত্র গঠন, তোমার জীবন সুন্দর, তোমার সংসার সুন্দর, তোমার ভগবত ভজন, তোমার আয় উন্নতি, সব কিছু নির্ভর করছে কলিযুগে এই দুজনাকে আশ্রয় করে। এই দুজনাকে একজন হলেন শ্রী হরিনাম। আপনি শ্রী প্রভু করেন উপদেশ, কৃষ্ণ নাম মহামন্ত্র সুলভ বিশেষ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এখানে একটা সুন্দর কথা মহাপ্রভু বললেন, ইহাতেই সর্বসিদ্ধি হইতে সমাকার, সর্বক্ষণ বলইতে বিধি না ইহা। এই হরিনাম সবসময় করো, তোমার সর্বসিদ্ধি হবে। সর্বসিদ্ধি যদি গোবিন্দ চরণ হয় তাও লাভ হবে, আর সংসারে যদি তোমার কিছু অপূর্ণ থাকে তাও পূর্ণ হবে। কলিযুগে হরিনামের বিরাট নাম, বুঝো বা না বুঝো, মানো বা না মানো, কলিযুগে কৃষ্ণ নামের বিরাট বিরাট মাহাত্ম্য। তুমি সাত্ত্বিক হও, শৈবই হও, সূর্য উপাসক হও, যাই হও, গণেশ উপাসনা করো, বৈষ্ণব গুরুর কাছে কৃষ্ণ নাম না নিলে কর্ম নষ্ট হয়, কর্ম শুদ্ধ হয় না, ব্রতমণি বলবে। তাই হরিনাম, আর তার সঙ্গে সঙ্গে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর চরণকে আশ্রয় করো। এই দুইজন, বেশি যেতে হবে। আমরা মজা করে বলি না, আমরা আমরা তো মানে আমরা স্বামী স্ত্রী, আমাদের স্বামী স্ত্রী দুইজন সংসার বড় মজা করে বলি, তেমনি দুইজন যে কোনো আশ্রয়, ওর মধ্যে সব আছে।
ওর মধ্যে সব, কার মধ্যে? হরিনামে, মহামন্ত্র। যত যত মন্ত্র তোমার জানা আছে, যত যত মন্ত্র এই ত্রিভুবনে আছে, সমস্ত মন্ত্র মন্ত্রের শক্তি হরিনামে আছে। মহাপ্রভু সমস্ত শক্তি হরিনামের মধ্যে দিয়ে দিবে। আবার আমাদের প্রতিনিধি হয়ে বলছেন, আমার দুই পরিহাতে নাহিক পন্থা। যে মহাদেব, যে পরমা বৈষ্ণবী মা কালী দুর্গা আদি সবাই যে হরিনামকে আশ্রয় করছেন, কৃষ্ণকে আশ্রয় করছেন, আমরা সেই কৃষ্ণ নামকে অনায়াসে পেয়ে যাচ্ছি বলে অবহেলা করে অন্যান্য মন্ত্রের পেছনে ছুটতে পারো, কিন্তু কলিযুগে লাভ হলো হরিনাম। কবিরাজ গোসাই বললেন, ন চৈতন্য কৃষ্ণ জগতি পরতত্ত্ব পরমিহ। হে কলিযুগের মানুষ, কলিযুগের একমাত্র পরম তত্ত্ব, শ্রেষ্ঠ তত্ত্ব হলো আমাদের কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তিনি যা দিতে পারেন তুমি কল্পনা করতে পারো, তুমি নিতে পারবে না। প্রেম সিন্ধু গোড়ারা তিনি সিন্ধু। প্রেম মানে আনন্দ, আনন্দের সিন্ধু তিনি। তিনি তোমাকে সর্বতভাবে আনন্দ প্রদান করবেন, তোমাকে রক্ষা করবেন। তো দৈবে ভক্ত যদি যান অন্য স্থানে, সেই প্রভু ধন্য প্রাণে চুলে ধরি না। কোন কারণে যদি তোমার অধঃগতি হয়, অধঃপতন হয়, ভুলবশত ভুল পাল্লায় পড়ে যে তুমি উল্টো দিকে হাঁটছো, যেটা তোমার ভয়ানক বিপদ, সঙ্গে সঙ্গে মহাপ্রভু তোমাকে চুলের মুঠি ধরে টেনে নেয়। চৈতন্য চরিতামৃতে বলেছে, আগে তাকে আশ্রয় করতে হবে। আশ্রয় করিয়া ভাজে তারে কৃষ্ণ নাহি বাজে, আর সব মরে আকার। আগে তো একবার হা গৌর বলে গৌর চরণে আশ্রয় করুন। হে কলি পতিত পাবন গৌর হরি, তুমি ছাড়া আমার কে আছে? তাকে আশ্রয় করে দেখো। এমন রূপ কলিযুগে, এমন বিগ্রহ কলিযুগের মহাপ্রভু না, তিনি কাউকে নিরাশ্রয় করেন। কৃতপাপী দুরাচার, খুব দুরাচার ব্যক্তিও যদি হাত গৌর বলে দাঁড়ায়, তাকে প্রভু কৃপা না করে থাকে। খুব দুরাচারী ব্যক্তি যদি হৃদয় গৌরের চরণকে আশ্রয় করে, প্রভু তাকে কৃপা করে। জগায় মাথায় প্রভু তাকে উদ্ধার করবে, আশ্রয় নেবে। প্রভুর কৃপাতে জগায় মাথায় প্রত্যেক দিন 2 লক্ষ করে নাম করতে, বসে থাকতেন না, কাজও করতে, সমস্ত দরকার ঘাট দিতে। একটি এসব কলিতে এটাই মজা। আর এই মজার পিছনে একটা সাজা হচ্ছে হরিকথা, কলি করছে আবার গৌর গেল কলি, তোমার মন ছুটলো কলি। কি লাভ, কি হলো? কিচ্ছু হয়নি। তুমি জানো তো ঘটনা বলতে, একটা ছেলে বৃষ্টিতে বৃষ্টি দিতে যাচ্ছে, চিৎকার করতে করতে যাচ্ছে। এই তো হলো ঘটনা। তাতে পুরো ব্যাগ হয়ে উপরের জন্য দেখা যাবে। হরিকথা আবার হবে, কি চিৎকার করতে, আগে দেখি ঘোড়ানোর বাড়ি কোথায়, কি না, ওর বিয়ে হয়েছে কিনা, এই শুরু হয়ে গেল। এইগুলো সাংঘাতিক বাস্তব। তুই দেখবে এই ভগবানের কথা, ভগবান ভজনের যত বাধা, কলি চাইবে না।
একজনকে এক সাধু আমি জানি, তাকে বলেছিল যে তুমি তোমার ভাড়াটা আছে, তুমি এসে একটু হরিনামটা নাও। দীক্ষা দীক্ষা সব বন্ধ করে হরিনামটা নাও, মনে হচ্ছে হরিনামে তোমার রক্ষা করবে। তো সে নিতে চাইছে না। এখন তবুও যারা নিতে যখন আসছে ঢিলেমি করছে, আর ঢিলেমি করে যখন সে আসতে যাচ্ছে না, আগে তিনি বলেছে তুমি নাও, এই করতে করতে পরে যখন আসতে গেছে অ্যাক্সিডেন্ট গেছে। এখন আমার জানা কথা হরিনামটা নিতে হয়েছে। ওই জন্যই মহাপ্রভু লিখে, যেমন বাচ্চাদেরকে দেখো না, ওই ছোটদের পিকচার দেয়, মুখে তেল দেয়, যত বড় হয় না, মায়েদেরকে ইঞ্জেকশন দেয় যখন ধরে সন্তান আসে। কেন দেয়? আগে কি তার রোগ হয়ে গেছে? যাতে রোগটা না হয়। যত ছেলে বাচ্চাটাকে বড় হয়, ওই শিশুকে ইঞ্জেকশন দিচ্ছে, তাই না? তোমাকে এই জন্য মহাপ্রভু বললেন কলিযুগের যে ভবরোগের হাত থেকে বাঁচবার একমাত্র ঔষধ হলো ভবরোগ ঔষধা। এই জন্য বাচ্চা বেলাতে সব কানে হরিনাম দিয়ে দাও, সব আছে দীক্ষা পরে হরিনাম দিয়ে দাও। হরিনামের কোনো বিধান নেই। অধম পতিত জীবের ঘরে ঘরে গিয়া হরিনাম মহামন্ত্র দিচ্ছে। আছে না? পিতাই দাঁড়িয়ে দেখে তাদের কয় যাকেই দেখছে হরিনাম করতে বলছে, গৌর হরিকে আসতে দেখে দুটোই নিতাইয়ের মধ্যে কথা। কি বললাম? যে অধম জীবের তাদের দাঁড়ে মানে ঘরে ঘরে গিয়া হরিনাম মহামন্ত্র বিলাচ্ছে গিয়া হরিনাম মহামন্ত্র দিচ্ছে গিয়া। আমার এই নিতাই জাতি বললেন অপরাধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় নিতাই যারে দেখে তারে কয় দন্তে তুলে ধরি আমার এই দুনিয়ার ভগবান গৌর হরি। তাহলে মিলে গেল তো? আমি যেটা বললাম দুটো ভগবান থেকে বলে আসছি, বেশি যেতে অতি সব আছে, গৌরেই সব ভগবান আছে। আর হরিনামে সব কত সুযোগ করলাম, আমতো আমরা হরিনাম আর আমার লোক ব্যাস। তোমাকে আর ভাবতে হবে না নিতাই রাগ করবে, রাধা গোবিন্দ রাগ করবে, কিচ্ছু হয়নি, কেউ রাগ করবে না, বরঞ্চ মহা মহা খুশি হবে, মহা মহা খুশি। এটা মনে পুরনো ভগবান অবতরিত এই কালে আমার সব অবতার কাছে আসে ফিরে। আমার গৌরী পূর্ণ ভগবান, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু স্বয়ং ভগবান তাহার চরণে অনন্ত। হ্যাঁ, যার যার ইষ্ট দেবতাকে আশ্রয় করতেই পারবে, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু এটা তার যার যার নিজস্ব অনুভব, নিজস্ব বদল। কেউ পিতাই ছাড়া বোঝে না, কেউ বহু ছাড়া বোঝে না, কেউ রাধা ছাড়া বোঝে না, এটা আলাদা। কিন্তু সার্বিক ভাবে, বুঝলে, সার্বিক ভাবে কলিযুগের যিনি একমাত্র আরাধ্য তিনি আমার গৌর হরি। আর সার্বিক ভাবে কলিযুগের একমাত্র যে নাম, কেউ রাধামান করতে পারে, রাধামান প্রেমানন্দ, যেমন অনেকে বলছে আমি প্রেমানন্দের বিরুদ্ধে নয়, রাধারামের বিরুদ্ধে করছে, কি আছে করছে। এবং প্রেমানন্দের যথেষ্ট আমাকে এক কথায় বলবো ভালোবেসেছে, আমাকে খুবই আদর করেছে। কিন্তু সত্যটাকে বলছি, আমি সবার কারণে প্রমাণ করবো সত্য। ওটা দুজন না বাজনা বাজাচ্ছে। সত্যটা হলো হরিনাম, কলিযুগে হরিনাম 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 সার, হরিনাম বিনা জীবের গতি না দিয়া। তুমি নিতাই নিতাই বলতে পারো, গৌর গৌর বলতে পারো, রাধা রাধা বলতে পারো, কৃষ্ণ কৃষ্ণ বলতে পারো, কোনোটাই ভুল নয়। ভগবানের এত নামে যে কোনো দুটো, যে কোনো একটি নামকে আশ্রয় করে বসতেই পারো, কোনো সমস্যা নাই। গুরু 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 বলতে পারো,
কিন্তু তথাপি কলিযুগে বিশেষ হলো হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। তাকে যদি আশ্রয় করো, কি বললে, কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজয়। কোনো ভয় নেই, কিচ্ছু হবে না, কোনো অভাব হবে না। তো নিতাই চাঁদকে জগাই মাথা এসে রুটি বলতে, প্রভু এত পাপ করেছি, এত পাপ করেছি, এবং এত জনার কাছে পাপ করেছি, কত জনের কাছে যাব? আমার তো হিসেব নেই, এত জনার কাছে পাপ করেছি, কত জনের ঘরে করে যাবো, কার কাছে যাবো, সবাই তো মনেও নেই, কিন্তু পাপ করেছে অনেক। তখন বলছি, দেখো জগাই মাথায় কোন এক কাজ করো, সেবা সেবা। কলিযুগে সেবারও বিশেষ মাহাত্ম আছে। কালিয়া বৈষ্ণব সেবা নিষ্ঠার পাই আছে। যত হীন কাজ তত বেশি কৃপা। এটা কে বলেছে? বলেছে মুরারি বাবা। যত হীন কাজ, আমি এটা করুন না, আমি ওটা করুন না, যেটা কেউ করছে না তুমি করবে, তাতে বেশি কৃপা পাবে। জানো, শ্রী গুরুদেবের শৌচ, যেটা মল ত্যাগ করতে, পরিষ্কার করতে করতে নরকম রাস্তা গুরু কৃপা লাভ করছে। গুরু মন্দিরে গুরু অঙ্গিনায় হাত দেওয়া, নর্দমা পরিষ্কার করা, এগুলো কেউ করছে না, তুমি সেগুলো দেখবে অতি দ্রুত তুমি কৃপা পাবে। আর বেছে বেছে সেবা, এটা আমি করবো, ওটা আমি করবো না, ওই কথা সবটাই সেবা। তো মোরারি বাবু সাধু সেবা করতেন। আমাদের নবদ্বীপে যে মণিপুর ঘাট, ওখানে গিয়ে ঘাট দিতেন এবং তিনি বলতেন সাধু গুরু বৈষ্ণবের কথা শুনতে হয়, সাধু গুরু শাস্ত্র বাক্য হৃদয় করিয়া বলা। তখন সেই নিতাই চাঁদ বলে, দেখো কত অগণিত ভক্ত গঙ্গায় স্নান করতে যায়, গঙ্গায় স্নান করতে যাওয়ার সময় পথে ঘাটে কত কাপড় পরে থাকে, কত কাঁটা পরে থাকে, তাদের স্নান করে এসে ভগবান সেবা করতে হবে। কিন্তু যেই মাত্র পায়ে কাঁটা ফুটে যায়, তাদের আসতে দেরি হয়, কত অসুবিধা হয়। তাই তুমি সবার আগে, কেউ যখন স্নান করতে যাবে তাদের আগে তুমি, কে দেখলো না দেখলো তোমার দেখা দরকার না। সবসময় দেখি সেবা হয় না, না দেখিও হয়। যখন তোমার দেখার প্রয়োজন হবে, ঠিক সময়ের মধ্যে যাচ্ছে হবে। নর্তক রাষ্ট্রগুলো দেখিয়ে দেখি সেবা করেননি, গুরুদেব আসার আগে সেবা করে ঢুকিয়ে থাকে, ঠিক গুরুদেবকে দেখবে। মনে সত্য, তুমি ঝাঁট দেবে, যখন ঝাঁট দেবে দেখবে যখন অগণিত ভক্তগণ সেই স্নান করতে আসবে, আর এসে যখন দেখবে চারিদিক কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, তখন তারাই বলে, প্রভু আমরা জানি না কি এইভাবে পরিষ্কার করছে, কিন্তু যারাই পরিষ্কার করে আজ তাদের জন্য আমাদের তাড়াতাড়ি আমরা গঙ্গায় নামতে পারছি, গঙ্গায় ডুব দিয়ে আমরা আমাদের সেবা, আমাদের নিত্য সেবা, আমাদের নিত্য কর্মের মধ্যে, আত্মিক আদি জপের মধ্যে আমরা সময় মতো সব করতে পারছি। আগে এইভাবে সরিয়ে সরিয়ে পরিষ্কার করে করে নামতে হতো, কত অসুবিধা। প্রভুদের মঙ্গল হয়, যারা যখন এই সুখটা পাবে তখন সে মন থেকে আশীর্বাদ করবে। নিতাইটা বললেন, যখন অগণিত ভক্তরা সেবায় সুখী হয়ে যখন তোমাকে আশীর্বাদ করবে, সেই আশীর্বাদে তুমি এই জগৎ থেকে চলে যাবে, আর নিত্য নাম করবে, আর সবার জগৎ করে বসে কাঁদবে, তোমার আমার রক্ষা করে, তোমরা আমায় কৃপা করো যেন আমি কৃষ্ণচরণ লাভ করতে পারি, কৃষ্ণ নাম। সেই থেকে জগাই মাথায় প্রত্যেক দিন গঙ্গা ঘাট পরিষ্কার করতেন, আর ভোরবেলা পোশাক, আর যখনই পরিষ্কার হয়ে যেত সব ভক্তগণ আসা যাওয়া শুরু করত, এক কোনায় বসে মাথা 2 লক্ষ করে নাম প্রত্যেক এইখানে বসে, আর যাকেই দেখতে চান চরণ বলে বসে কাঁপতে, আপনার দৌড়ে পারে। তো নিতাই চাঁদ
তার কথাতে তাদের বিরাট পরিবর্তন হয়েছিল। মূল যে হরিনাম, তাকে আশ্রয় করলে তোমার সব কিছু করতে হবে। তা সেই গৌর হরি কলিযুগে সর্বধর্ম হরি সংকীর্তন সব প্রকাশের চৈতন্য নারায়ণ। কলিযুগে সংকীর্তন ধর্ম পালিবারে অবতীর্ণ হইলা প্রভু সর্বপরিকর। ভগবান আসার আগে না, আগে তার পরিকর বৃন্দ যায়। যেমন ভগবান শ্রীকৃষ্ণ আসার আগে সমস্ত তার পরিকর বৃন্দ আসতেন, নন্দ মহারাজ, যশোমতী সব আগে এসে প্রকট হলেন। বলদেব তত্ত্ব আসতেন, তারপরে তো ভগবান কৃষ্ণ প্রকট হলেন। এখানেও ঠিক তেমনি প্রভু রাঙ্গায় আগে সর্বপরিকর জন্ম লভিলেন সবে মানুষ ভিতর। কি অনন্ত কৃষি ফিরিঞ্চি শিগম, যত অবতারের পার্শ্বদ আপনার সবাই আবির্ভূত হলেন। ওরাই তারা ব্রজের যারা মদের সব মহাদেব আদি সব প্রকটিত হলেন নবরূপে। চিন্তা নারদ মুনি আসেন শ্রীবাস মন্ত্রী রূপে, ইন্দ্রকে বলা ভাগবত রূপে জন্ম হইল সবার কৃষ্ণকে জানেন যা অংশে জন্মজাত। একমাত্র মহাপ্রভুই এবং মহাপ্রভু বিশেষ পরিকর, যেমন সচিমা জগন্নাথ কৃষ্ণের বিশেষ পরিকর। এরাই আবির্ভূত হলেন, অর্থাৎ এসে মিলিত হলে নবদ্বীপ ধামে। আর বেশিরভাগ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আবির্ভূত হয়েছে। কারা? কেবলারে অর্ধদেশে শ্রী ভক্তের পশ্চিমে নানা স্থানে অবতীর্ণ হইল ভক্তগণ। নবদ্বীপে আসি হইল সবার মিলন। সর্ব বৈষ্ণবের জন্ম নবদ্বীপ ধামে, কোন মহাপ্রিয় দাসের জন্ম অনুষ্ঠান। তারা কারা? যেমন শ্রীবাস পণ্ডিত, শ্রীরাম পণ্ডিত, চন্দ্রশেখর, ত্রৈলোক্য, মুরারি, এরা বিভিন্ন জায়গায় আবির্ভূত হয়েছে। পুণ্ডরীকানেতি বাসুদেব চট্টগ্রামে আবির্ভূত হলেন, পুরন গ্রামে হরিদাস ঠাকুর। আর রার মাঝে এক চাকা নামে আছে গ্রাম, জমি অবতীর্ণ নিত্যানন্দ ভগবান। তাহলে নিতাই ঠাকুর আবির্ভূত হলে বলো এক চক্র নাম। কিন্তু তোমরা হয়তো অনেকেই যাচ্ছে না, পরে সব মিলিত হলে নবদ্বীপ ধামে সবাই বিভিন্ন জায়গায় তারা আবির্ভূত হলেন। কিন্তু কেন বলতো? নবদ্বীপে তো লক্ষ লক্ষ লোক আছে, অল্প অল্প লোক নবদ্বীপে আছে। তাহলে এরা নবদ্বীপ আসতে পারত, আবির্ভূত হতে পারত। তাহলে বিভিন্ন জায়গায় যারা ছড়িয়ে ছিটিয়ে আবির্ভূত হলেন। দেখবে আমাদের গৌরী বৈষ্ণব জগতে যত বৈষ্ণব দেখবে বেশিরভাগ ছড়িয়ে ছিটিয়ে, তাই না? এখন বিভিন্ন সব এসে মিলিত হল নবদ্বীপ। তুমি বড় বড় মহাপুরুষদের দেখো, সব নবদ্বীপ ধামে মিলিত হয়েছে। তো তাদের জন্ম বিভিন্ন স্থানে। কিন্তু কেন? প্রশ্ন, কেন জন্ম বিভিন্ন স্থানে? উত্তর দিচ্ছে, তার আগে বলছে, হারাই পণ্ডিত নাম শুদ্ধ বিপ্ররা, মূলে সর্বপিতা কানে করে পিতা ব্যাগ। কৃপা সিন্ধু ভক্তি দাতা শ্রী বৈষ্ণব রাম, রামে অবতীর্ণ হইলা নিত্যানন্দ রাম। মহাজয় জয় ধ্বনি পুষ্পমণি সংকল্পে দেবতাগণে কইলেন কথা। সবাই জয় ধ্বনি দিচ্ছে, বলে নিতাই চাঁদ কি, নিতাই সুন্দর কি, করুণা সিন্ধু নিতাই চাঁদ কি। এইভাবে সবাই ওই দেবতাগণ লুকিয়ে লুকিয়ে জয় ধ্বনি দিচ্ছে। যেদিন থেকে নিতাই চাঁদ আবির্ভূত হয়েছে, সেই দিন থেকে রাজমণ্ডল সমস্ত সুমঙ্গলে পরিণত হয়েছে। এরপর ত্রিভূতে পরমানন্দ পুরী আবির্ভূত হলে নীলাচলেকে মিলিত হলেন। গঙ্গাতীর পুণ্য স্থান সকল থাকিতে বৈষ্ণব জনময় কেন সত্য দেশেছে। আপনে হইল অবতীর্ণ গঙ্গা তীরে, সঙ্গের পার্শ্বদে খানি জন্মায় তুলে। প্রশ্ন করছেন যে ভগবান মহাপ্রভু আবির্ভূত হলেন নবদ্বীপ ধামে,
তাহলে তার পরিকরগণ পার্শ্বগণ যেন বিভিন্ন স্থানে আবির্ভূত হয়েছে। কারণটা এটাই একটু আগে বললাম। গ্রন্থকারী প্রশ্ন করছেন, উত্তর দিচ্ছেন তিনি নিজেই। শোনো, একটা সুন্দর বলছেন, যে যে দেশ গঙ্গা হরিনাম বিবর্জিত, যে দেশে পাণ্ডব নাহি গেল কদাচিত, সেসব জীবের কৃষ্ণ বৎসল হইয়া মহাভক্ত সব জন্মায় আত্মা দিয়া। যেই দেশে যেই কুলে বৈষ্ণব অবতরে, তাহার প্রভাবে লক্ষ যোজন ভিতরে। যে স্থানে বৈষ্ণবগণ করেন বিজয়, সেই স্থান হয় অতি পূর্ণ তীর্থময়। সত্য দেশে সত্য কুলে আপন সমান, জন্মাইয়া বৈষ্ণবে সবারে করে প্রাণ। বুঝেছ? এই যে অনেকে বলবে, আমি ভাবি যে আমাদের মুরারি বাবার কি দূরদৃষ্টি সম্পন্ন, এই জায়গাটাতে একটা মন্দির চলছে। সাধারণত আমরা কি ভাবে মন্দিরটা, সাধুরা কোথায় থাকবে বলো? নবদ্বীপ ধাম, পুরী ধাম, বৃন্দাবন ধাম, এটাই তো আমরা জানি। কিন্তু এমন একটা জায়গায়, এই যে বারাসাতে এই জায়গাটা, এটা তো নবদ্বীপ নয়, এটা বৃন্দাবন না, পুরী নয়। কিন্তু এখানে যে আছে মন্দির এবং অগণিত সাধুরা রয়েছে, কতখানি দূরদৃষ্টি সম্পন্ন এবং মহাপ্রভুর কৃপায় তিনি এই কাজটা করেছেন। এই যে আশেপাশে যত যোজন আছে না, চৈতন্য ভাগবত সিদ্ধান্ত অনুসারে সব পবিত্র জায়গা আছে। এবং এইখানে গঙ্গা নেই পাশে, না কোনো পাণ্ডবরা এসেছেন, না কোনো ভগবান এই জায়গায় আবির্ভূত হয়েছে। কিন্তু এইখানে যখনই ভগবানের বিগ্রহ আসছে, এই যে সাধুগুরু অগণিত বৈষ্ণব আছে, এই যে তোমরা দর্শন করছো, হ্যাঁ বললে দর্শনে পবিত্র করো এই তোমার। সাধুগুরু বৈষ্ণবকে দেখলেই পবিত্র হবে। এই জন্যই এইসব স্থানে সাধুগুরু বৈষ্ণবের আগমনে সেই জায়গাটা পবিত্র হয়ে ওঠে। আর এই জন্যই মহাপ্রভু তার পরিকল্পনাকে বিভিন্ন জায়গায় পাঠিয়ে, যাও যেখানে যেখানে গঙ্গা যায়নি, যেখানে যেখানে পাণ্ডব যায়নি, যেখানে যেখানে বড় বড় মহাপুরুষ এবং ভগবান আবির্ভূত হয়নি, তোমরা সেই সব স্থানে যাবে। যে যে দেশ গঙ্গা হরিনাম বিবর্জিত, যে দেশে পাণ্ডব নাহি গেল কদাচিত, সেসব জীবের কৃষ্ণ বৎসল হইয়া মহাভক্ত সব জন্মায় আত্মা দিয়া। যাও এই সব স্থানে তোমরা জন্মগ্রহণ করো এবং এইসব স্থানে জন্মগ্রহণ করে সেই জায়গাকে উদ্ধার করা, পবিত্র করে দেবো। এটা কতখানি মহাপ্রভুর কাজ। সমস্ত জগৎকে উদ্ধারের জন্য তার সবসময় চিন্তা। নানা স্থানে অবতীর্ণ হইল ভক্তগণ, নবদ্বীপে আসি সবার হইল মিলন। নবদ্বীপে হইল প্রভুর অবতার, অতএব নবদ্বীপে মিলন সবার। এইবার বলছে, নবদ্বীপ হেন গ্রাম কেহ মনে নাই, যোগী অবতীর্ণ মিলা চৈতন্য গোসাই। বুঝেছো? এই যে ত্রিভুবন দেখছো না, ত্রিভুবনের মধ্যে শ্রেষ্ঠ এমন গ্রাম ত্রিভুবনে নাই। মহিমার দিক দিয়ে জানো, বৃন্দাবনের থেকে অনেক বেশি নবদ্বীপ গ্রাম, অনেক বেশি। বলে কেন? গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমি বাস। আগে বিশেষ স্থানে ছাড় পেলে না, তুমি সব স্থানে যেতে পারবে না। বিশেষ স্থানটা কি? নবদ্বীপ। অত সহজ নয়। বৃন্দাবনকে অসম্মান করা হয়নি, ব্রজমণ্ডলকে অসম্মান করা হয়নি, কিন্তু শাস্ত্র যেটা বলছে, আগে বৃন্দাবনে যাওয়ার আগে নবদ্বীপে যাও। কারণ এক তো ভক্তি রস, ভাগবত রস আস্বাদন করতে হবে না, প্রথম যেখানে যেতে হবে সেটা নবদ্বীপ। সর্বভক্তগণ আগে নবদ্বীপে যায়, চৈতন্য ভাগবত প্রমাণ আছে। বলে কেন? নবদ্বীপে গেলে সে বিদ্যারস পায়। নবদ্বীপে না গেলে বিদ্যারস পাবে না। আমি আচ্ছা আচ্ছা বড় বড় পণ্ডিত
অনেককে সঙ্গ করেছি, দর্শন করেছি, তাদের মুখে কথা শুনেছি, তারা বলছে আমরা পণ্ডিত হতে পারি, কিন্তু বিদ্যার যে রস সেটা নবদ্বীপে না গেলে, গৌরহরি কৃপা না হলে এই যে রসের আস্বাদন, এই আস্বাদনটা নবদ্বীপে গেলে সে বিদ্যা রস পায়। আগে নবদ্বীপে যেতে হবে, ব্রজরাজ সুন্দরকে লাভ করতে হলে তোমাকে আগে গৌর সুন্দরকে আশ্রয় করতে হবে। গৌরের কৃপা ছাড়া, নিতাই গৌরের কৃপা ছাড়া না বৃন্দাবন আস্বাদন হবে, না রাধা গোবিন্দের চরণ আস্বাদন হবে। গৌরমণ্ডল ভূমি যে বাজারে চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস। গৌর প্রেম রসায়ন হবে, সে তরঙ্গে যে বাজবে, সে রাধা মাধব অন্তরঙ্গ। আগে গৌর চরণকে আশ্রয় না করলে গৌর কৃপা লাভ না করতে পারে না। তাই ত্রিভুবনে যেখানে যাও, যতক্ষণ না তুমি নবদ্বীপ ধামে আসছো, তুমি অন্য কোনো ধামে আশ্রয় করতে পারবে না। ওই যে সিদ্ধ গৌরকিশোর দাস বাবা বৃন্দাবন থেকে নবদ্বীপে চলে আসলেন, সিদ্ধ জগন্নাথ দাস বাবা বৃন্দাবন থেকে নবদ্বীপে চলে আসলেন। কেন জানো? পরিষ্কার করতে মাত্র বলছেন বৃন্দাবনে অপরাধীর বিচার হয়, ওখানে একটু পাপ অপরাধ হয়ে গেলে তোমাকে তাড়িয়ে দেবে, কিন্তু আমার নিতাই গৌরের অপরাধীর কোনো বিচার নাই। তিনি এসব ভাবেন না, পাপ করেছে, অপরাধ করেছে, ভুল তো করতেই পারে, ভরে যাওয়া স্বভাব মনে তুলে ধরা হয়ে গেছে ভুল। হে গৌর আমাকে রক্ষা করো, একবার হা গৌর হা নিতাই বলে নিতাই গৌরের চরণকে আশ্রয় করো, তিনি তোমাকে ক্ষমা করে দেবেন, দেবেই দেবেন। তো বৃন্দাবনের অপরাধের বিচার আছে, নিতাই গৌরের বিষয়, ওই জন্য নিতাই গৌরের চরণকে বেশি করে আশ্রয়। শোনো, বৃন্দাবনে কানাই একটু দোষ করেছে, অন্যের বাড়িতে নদী চুরি করেছে, মা বেঁধে রেখে দিয়েছে। গ্রন্থগুলো দেখবে মহাপ্রভু কিনা করেছে, বাড়ি সব ভেঙে পুরো মার করে তছনছ করে দিয়েছে। এমন ভাঙন ভেঙেছে মা। তখন জগন্নাথ মিশ্র যে জগৎ ছেড়ে তিনি নিত্যলীলা প্রতিষ্ঠিত হয়েছে, সব কিনা পরে আস্বাদন করবো, সুন্দর একটু তেল দিয়েছে, স্নান করতে যাবে। মা বলছে আর আমি যারটা যা দেখবে সেটাই করবে, আমাকে একটা ফুলের মালা দাও, আমি ওখানে গিয়ে গঙ্গায় স্নান করে ফুলের মালা দেবো। ঠিক আছে, আমাকে তেল দিতে হয় মাথায়। মা বলছে তারা 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 এইবার তাকে দাঁড়াও বলেছে আমাকে, আমি দাঁড়াবো। শুরু হলো মা দেখছে, মা ভেঙে চুরমার করে দিলেন, লাস্টে ওই বড় লাঠি দিয়ে নিজের ঘরের মধ্যে পিটাচ্ছে। আমাদের ভাঙ ভাঙ কি বেশ করে ভাঙ, আর জিনিস ভাঙছি বুঝেছি, তোর জিনিস আমার নাই, তোর বাবা রেখে গেছে তোর জন্য, তুই ভাঙ তুই ভাঙ, আমি ধরে আরো দিচ্ছি ভাঙ ভাঙ। তারপরে ভেঙে তখন তার বাড়িটা বেশি ভাঙা যাচ্ছে না, এমনি সব নষ্ট হতে হবে। তারপরে আবার সেই উঠানে গিয়ে উপর হয়ে নিজেই ভাঙলো, নিজেই সব কিছু করলো, আবার নিজে উঠে কাঁদতে আরম্ভ করলো। লোক এসে বলছে, হ্যাঁ ও শশীমা কি হয়েছে গো, নিমাই তুমি বেরোছো নাকি, নিমাই খাচ্ছে। আমার দেখেছে নিজেই ভাঙলো, নিজেই লন্ড বন্ধ করলো, আর নিজের উপর উপর হয়ে কাঁদলো। লোকে আমাকে বললো, হ্যাঁ তুই ভুল করি নাকি, তবু গায়ে একটা প্রকাশ, একটাও কিছু বলে। মা যশোমতি হলে টাকা যশকে হাতে দিয়ে ওই শিখা উদুখার উপর বসে শিখা থেকে দড়ি বাঁধন পেটে হাতে লাঠি নিয়ে গিয়েছিল, তাই না? কিন্তু সচিবাল কিন্তু লাঠি নিয়ে যান। এই হলো নবদ্বীপের ভাব। এই জন্য সবাই একবার হলেও তারা নবদ্বীপ এসেছে, শেষে হলেও এসেছে। প্রভুপাদ অনন্ত কোটি শ্রী তিন কোটি গোস্বামী মহারাজ তারা অন্তর্যামী,
তারা তাদের ইচ্ছার উপরে শুধু হয় মৃত্যু। যেমন বিশ্বের যেমন হরিদাস ঠাকুরের দেবী সিদ্ধ মহাত্মাদের, উনি কিন্তু না পরিধামে না বৃন্দাবনে তিনি তার দেহটাকে রাখলেন আমার নবদ্বীপে গৌর চরণে। হ্যাঁ, এখন কি বিচার তো আছে, সম্পন্ন আছে। মহাত্মাদের প্রত্যেকটা আচরণ আমাদের শিক্ষণীয়। মহাত্মাদের আচরণ এমনি হয় না, আমাদের মতন না। তাদের প্রত্যেকটা আচরণের মধ্যে বিশেষ ভাব থাকে, প্রত্যেকটা। অবতরিবের প্রভু জানিয়া বিধাতা সকল সম্পূর্ণ করি তুলিলেন কথা। নবদ্বীপ সম্পত্তিকে বর্ণিবারে পারে, এক গঙ্গার ঘাটে লক্ষ লোক স্নান করে। ত্রিবিধ বয়সে এক জাতি লক্ষ লক্ষ সরস্বতী প্রসাদে সবই মহালক্ষ। বুঝলেন তো? ত্রিবিধ মানে হচ্ছে ওই বাচ্চা, যুবক এবং বয়স্ক। এটা একটা মানুষের তিনটে ধারা থাকে তো, ত্রিবিধ বয়স। কিন্তু প্রত্যেকেই মহাভক্ত। কেন? সরস্বতী প্রসাদে, মা সরস্বতী কৃপাতে, অর্থাৎ বিধাতার ইচ্ছাতে মা সরস্বতী সবাইকে কৃপা করেছে নবদ্বীপ ধামে, যেন কেউ মূর্খ না থাকে। যার ঘরে গৌরের সেবা হয় তার বাড়ি কেউ মূর্খ থাকে না। এবং এও বললেন, রমা দৃষ্টিপাতে সর্বলোক সুখে ভাসে, ব্যর্থ কাজ যায় মাত্র ব্যবহার রসে। কৃষ্ণ রাম ভক্তি শূন্য সকল সংসার, প্রথম কলিত হইল ভবিষ্যৎ। ধর্ম কর্ম লোক সবে এই মাত্র জানে, মঙ্গল চণ্ডীর গীতে করে জাগরণে। অর্থাৎ অপার কিন্তু কিছু নেই। যেহেতু নবদ্বীপ ধামে মহাপ্রভু আবির্ভূত হয়েছে, তাই লক্ষ্মী ঠাকুরানী নবদ্বীপের ঘরে ঘরে অর্থের বন্যা বইয়ে দিয়েছে। মা সরস্বতীর প্রতি নিজে স্বীকার করেছেন মা সরস্বতী, এবং লক্ষ্মী প্রিয়ার সঙ্গে তো গৌর করি। তাহলে কি বুঝবে? যার ঘরে মহাপ্রভু থাকে, মা সরস্বতীর কৃপা থাকে, লক্ষ্মীর কৃপা থাকে, তার ঘরে অভাব থাকে না, তার ঘরে মূর্খ থাকে। এখানে বলছে সবে মহা অধ্যাপক পরিগর্ব ধরে, সরস্বতী প্রসাদী সবে মহা লক্ষ্য। বালকেও ভট্টাচার্য শোনে কক্ষা করে। তাহলে দেখেছো, একটা বালক ভট্টাচার্য মানে এখনকার দিনে প্রফেসর, তখনকার দিনে ভট্টাচার্য বলা হতো। নিমাই পণ্ডিতকে তার গুরুদেব বলছেন গঙ্গা দাস, নিমাই তোমার যে পড়ার ধরন না, তুমি খুব শীঘ্রই ভট্টাচার্য। আমাদের বলেন আপনি খুব শীঘ্রই শিক্ষক হবি, হ্যাঁ তুই প্রফেসর হতে পারবি, তুই প্রিন্সিপাল হতে পারে না। নিমাইয়ের পড়ার ধরন দেখে না, তাহলে গুরুদেব শিক্ষাগুরু হচ্ছেন, খুব শীঘ্রই ভট্টাচার্য। তো ভট্টাচার্য মানে এখনকার দিনে প্রফেসর আদি। তো ওই নবদ্বীপের বাচ্চারা মা সরস্বতী কৃপাতে ভট্টাচার্য শ্রেণী কক্ষা করে, লড়াই করে। এটা আপনি ঠিক বলছেন না, এটা আপনার ভুল আছে। এই যে এরকম ভাবে ক্ষমতাটা কি হয় আছে মা সরস্বতীর কৃপাতে। আর এদিকে রমা মানে লক্ষ্মীর কৃপাতে কোনো অভাব নেই। কিন্তু অর্থের আরেক নাম কি? অনর্থ। জানো, অর্থ যদি সঠিক জায়গায় না ব্যবহার করো, সেই অর্থই তোমার জীবনে অনর্থ এনে দেবে, ভয়ঙ্কর। আর অর্থ যদি সঠিক জায়গায় প্রয়োগ করতে পারো, সেই অর্থ তোমার জীবনে পরমার্থ এনে দেবে। পরমার্থ যেখানে সেখানে অর্থ দান করতে নেই, আর অর্থকে জনগণ প্রকারে খরচ করতে নেই। কিন্তু সেই সময় মানুষ ধর্ম বলতে ভাবে মঙ্গলচণ্ডী পূজা। আমাদের নবদ্বীপে মঙ্গলচণ্ডী তলা আছে, আমি শুনলাম, আমি জানি না, তবে ওরা প্রমাণ দিন আছে বললো ওই মঙ্গলচণ্ডী নাকি সেই মহাপ্রভুর আনন্দে খুব ভিড় হয় প্রতিদিন। খুব মঙ্গলচণ্ডী তলা ওখানে আমি যখন যাই, এখনো আছে মঙ্গলচণ্ডী পূজা হয়। যখন ওই যে সময় বছরে একবার অনুষ্ঠান হয় না, বাপরে বাপ, কাশি বলে কি। যেমন পোড়ামাকে মহাপ্রভু প্রত্যেকে প্রণাম করতেন, পোড়ামাকে ওনারা বলছেন যে মঙ্গলচণ্ডী সেই প্রাচীন, আজও আছে। মাইকি নয় এভাবে প্রচার হচ্ছে, তো নিশ্চয়ই সত্যতা আছে, বহু প্রাচীন। তো তখনকার দিনে মঙ্গলচণ্ডী
বিশ্বহরি, যে মনসা পূজা, এগুলো খুব হতো এবং এতে বিশাল টাকা দেয়, বিশাল টাকা। কৃষ্ণ সেবায় ওইসব কোনো নাম গন্ধ ছিল না। রাধা গোবিন্দ সেবা তখনও ছিল, নারায়ণ সেবা, বিষ্ণু সেবা, ওই সবগুলো পয়সা খরচ হতো না, ওগুলো তো করে। কিন্তু বিশ্বহরি, মা মনসা, মঙ্গল চণ্ডী খুব করে হতো। ধর্ম কর্ম বলতে সবে এই মাত্র জানে মঙ্গল চণ্ডীর কিতে করে যাবার, তাদের কাছে ধর্ম কর্ম বলতে ওই মঙ্গল চণ্ডী পূজা, মনসা পূজা, এইসব কালী পূজা, দুর্গা পূজা, আর মধ্য মাংস তখনও চলত মধ্য মাংস। বাবা বহাল তুমি ব্রহ্মবলী বিশ্বহরি পুজো করেজন, মানে লড়াই হতো। ও বলছে ও 1 লক্ষ টাকা খরচ করেছে, ও 2 লক্ষ টাকা খরচ, এরকম মানে কম্পিটিশন হতো বাড়িতে, কে কত খরচা করতে পারে। এখন যেমন হয় না, ওই যে পাড়ায় পাড়ায় কমিটিতে অমুক কমিটি এত টাকা খরচ করছে, অমুক কমিটি বলে চলে যায়। তখনকার দিন দেবা ভট্টাচার্য, চক্রবর্তী মিশ্র সব তাহারাও না জানে সব গ্রন্থ ধন নষ্ট করে পুত্র কন্যার বিবাহ, এই মতো জগতের ব্যর্থতা। পুত্রের বিয়েতে, কন্যার বিয়েতে পয়সা কাকে বলো বুড়া করা। এখনো হয়, কদিন আগে দেখবে না ভারতবর্ষে ফেমাস বিয়ে হয়ে গেল, সবাই জানে, সবাই জানে। তোমার আমার বিয়ের কথা অনেকে জানবে না, যে বিয়ে হয়ে গেল বন্যা ঘরে ঘরে ঢুকে গেল, মানে বিশ্বের ঘরে ঘরে ঢুকে গেল, তাই না? পয়সা এমনি নয়, পয়সা পয়সা তাহারাও না জানে। এই অনেক ভট্টাচার্য আছে, চক্রবর্তী টাইটেল, মিশ্র টাইটেল, এরা সব পণ্ডিত, কিন্তু ভাগবতে অনুভব তাদের নেই। শাস্ত্র পড়াইয়া সবে এই কর্ম করে, শ্রোতার সহিতে জম পাশে ডুবি পড়ে। জানো এখানে আছে যিনি বক্তা, তিনি যদি শাস্ত্র বহির্ভূত কথা বলে, তিনি যদি শাস্ত্র, আমি অনেক গ্রন্থ পড়ছি, তাদের দেখছি শ্লোকে আর অন্যভাবে দিকে দিচ্ছে। আমি অনেকগুলো বেশ প্রতিষ্ঠানের বইগুলো দেখে মনে খুব খারাপ লাগে যে নিজের সিদ্ধান্তগুলো চাপিয়ে দিয়েছে। অনেকে আছে গ্রন্থ থেকে নাম বার করে বলছে এই তো ওনার নামটা গ্রন্থে আছে, হতেই পারে না। ধরো তুমি তোমার নাম রাখলে কৃষ্ণ, তো গ্রন্থের কৃষ্ণ আছে, তাহলে কি তোমার নাম অনুসারে গ্রন্থে কৃষ্ণ রাখা হয়েছে? এরকম দু এক জায়গায় এরকম শোনা যায়, যারা উদর ভরণ রাখি পাপিষ্ট সকলে রঘুনাথ করিয়া তোমার বলে, সবাই বলে ওই তো আমাদের যিনি, তার নাম তো ভাগবতে আছে। আমি তোমাদের পরপর প্রমাণ দিব, কিন্তু এর মধ্যে বলতে চাইছি অনেক কুল টুল আছে না, এখন ওপেন করছি, অনেক কুল আছে, এখন অনেক অনেক চাল আছে, কিন্তু এইগুলো কেন? মহাপ্রভু তিনি যে ভগবান সেটা ভাগবতে বলা আছে। গতকাল কৃষ্ণ বর্ণন প্রসাদ কৃষ্ণ সাংখ্য বাংলাতে পার্শ্বনাথ ওই শ্লোকের মধ্যে পরিষ্কার পরমাজ বলে দিয়েছে যে কলিযুগে ভগবান কেমন হবে। কিন্তু আমরা যদি ওই শাস্ত্রকে মানে অন্যভাবে ব্যাখ্যা করি, সেটাই ভয়ঙ্কর বিপদ, এবং সেটা আমি দেখতে পাচ্ছি, আমার কাছে প্রমাণ আছে। ভয়ঙ্কর, কেউ ঠিক মতন ব্যাখ্যা করছে না, শ্রোতার সহিত জম পাশে ডুবি পড়ে। যিনি ওরকম উল্টো পাল্টে ব্যাখ্যা করবে, যেই হোক শ্রোতাও যাবে আর ওই বক্তাও যাবে জম পাশে, যদি অন্যায় ব্যাখ্যা করে, অসত্য ব্যাখ্যা করে। না বাখান এই যুগ ধর্ম কৃষ্ণের কীর্তন, দোষ বিনা গুণ কারো না করে কথন। যেবা সব বিরক্ত তপস্যাভিমানী, তা সবার মুখে নাইকো হরিধ্বনি। মানে কারো মুখে কৃষ্ণ নাম নেই, কারো সব অনেক কথা বলছে, কিন্তু ভক্তি বন্ধ কারণ। যদিও বা দুই একজন সুকৃতি থাকে, গোবিন্দ পুণ্ডরীকাক্ষ নাম উচ্চারণে, দুই একজন অতি বড় সুকৃতি, সংখ্যায় খুব কম। আবার যদি কেউ গীতা ভাগবতের কথা বলে, গীতা ভাগবত দিকে জনেতে পড়ায় ভক্তির ব্যাখ্যা নাকি তাহার কেউ পায়। এগুলো তোমাদের শোনাচ্ছি বয়ান করে, যে কি সুন্দর বলা আছে। গীতা ভাগবত যারা পড়াচ্ছে না, ভক্তির ব্যাখ্যা করছে না,
নরোত্তম দাস ঠাকুর বললেন জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড সকলে বিষের ভাণ্ড। জ্ঞান কর্ম দুই পরিহরি, এগুলো আমার দরকার নেই। ভক্তিকে আশ্রয় করলে তোমার সব হয়ে যাবে। ভক্তি মহারানীকে আশ্রয় করলে না, তোমার যে জ্ঞানের দরকার হবে ভগবানকে পাওয়ার জন্য, সে জ্ঞান এসে যাবে। যে কর্মের দরকার হবে তৎকর্ম হরিদর্শন সাবিতার মধ্যে যায়, যে কর্ম করলে হরি সন্তুষ্ট হবে সেই কর্ম তুমি করবে। ভাগবতে ভগবান বলেছেন কর্মই ঈশ্বর কর্মই গুরু। তোমার ভাগবত বলে দেখো, গোবর্ধন লীলা প্রসঙ্গে তাও বলে দিলাম। কিন্তু কোন কর্ম? তৎকর্ম হরিদর্শন, যে কর্ম করলে আমার হরি সন্তুষ্ট হবে সেই কর্ম করবে। জ্ঞান কোন জ্ঞান বলো? যে জ্ঞানে তোমার ভগবানের অনুভূতি হবে সেই জ্ঞান। এই সব কিছু আছে কার মধ্যে? ভক্তি। যখনই তুমি ভক্তিকে আশ্রয় করবে না, সব আসবেই আসবে। কিন্তু আমাদের আলাদা করে জ্ঞানের দিকে যাবে, অন্যদিকে চলে যাবে। আলাদা করে কর্মকাণ্ডে যাবে, অন্যদিকে চলে যাবে। ওই জন্য জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড সকলে বিষের ভাণ্ড, দরকার নেই আমার। ভক্তি বিনা জগতে নাকি অবস্থা। মহাপ্রভু সবসময় বলতেন ভক্তি ভক্তি ভক্তি। একদিন তো অদ্বৈতকে খুব করে পিঠে করে খুব করে আঘাত করছে, হ্যাঁ তুমি জ্ঞানের প্রচার করছো, কর্মের প্রচার করছো, ভক্তির প্রচার করছো না। কি নয় এই শব্দটা আছে, আমি তো বলতে বিচার প্রধান প্রভু সহ্য করতে পারতেন। ওই জন্য তো মুকুন্দকে তিনি শোভনের মানে আশ্রয় দেয়, জানো তো বর্তমানে মানে প্রভু শ্রীবাসামীরা সবাইকে কৃপা করতেন, সবাইকে সব পাই। তো দুজনকে প্রথমে করেননি, একজন হচ্ছে মা সচিকে, সবাইকে কৃপা করছে। যখন মা সচির সময় আসলো পর 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 মহাপ্রভু বলছেন না, আইকে আমি গল্প শ্রীবাসপতি বলছেন এই কি আশ্চর্যের বিষয় না, তুমি সবাইকে কৃপা করছো, মা কেন কাছে হবে? মাকে আই বলবে। বাকি কোন শব্দে যদি কেউ আই বলে নিশ্চিন্তে গোবিন্দের কৃপা হবে তার উপরে। আই শব্দটা প্রাকৃতিক শব্দ না, কিন্তু আই শব্দ যদি উচ্চারণ করে ভগবানের কৃপা তার হতে হবে। আর মহাপ্রভুর মুখ থেকে আই শব্দ বেরোতো, মাকে তিনি আই বলতে। এখন কি বলে? মাম্মি, মম্মি, মাম্মি, ড্যাড, ডেড বানিয়েছে, ড্যাড ড্যাড ভ্যাট সব শব্দগুলো বেরোচ্ছে। কিন্তু মহাপ্রভু ভালোবেসে বলতেন আই, আমার আই। আই শব্দটা বহু জায়গায় শুনতে পাওয়া যায়। বলেন না, বলে কেন? বলে মায়ের বৈষ্ণবের চরণে অপরাধ আছে। মহাপ্রভু না বৈষ্ণবের চরণে অপরাধ দিলে মহাপ্রভু তাকে একদম ক্ষমা করে না, সে যেই হোক নিজের মা হবে। বলে প্রভু তোমার মা কি অপরাধ করেছে বৈষ্ণবের চরণে? শ্রীবাসকে জিজ্ঞাসা করেছে। বলছেন একদিন আই বলছে মনে মনে, আস্তে আস্তে, কেউ শুনে নেই, কে লিখেছে অন্য অদ্বৈত? অথচ অদ্বৈত প্রভু হলেন মহা শচী ঠাকুরানের গুরুদেব। জগন্নাথ মিশ্র আর শচী ঠাকুরানের গুরুদেব হচ্ছেন অদ্বৈত প্রভু। আমার এটাই বললেন চৈতন্যের গুপ্ত শিষ্য অদ্বৈত গোসাই, জানো না? চৈতন্য ভাগবত না, এই লীলা বোঝা মুশকিল, এই ভগবানের লীলা আমরা বুঝতে পারি। তো বললেন আই কি করেছে? বলেছে কে বলেছে ওর নাম অদ্বৈত, ওনার নাম দ্বৈত। যে আমার থেকে আমার ছেলেকে আলাদা করে দেয় সে কখন অদ্বৈত হতে পারে না, সে দ্বৈত হয়। এইটা শুধু বলেছে, তার কেউ শোনেনি। মা আস্তে আস্তে বলেছে, কিন্তু কেউ জানুক বা না জানুক ভগবান তো সব জানে। ওই জন্য সাধুগুরু বৈষ্ণবকে বাক্যের দ্বারা, অঙ্গভঙ্গির দ্বারা, আচার আচরণের দ্বারা মনে মনেও বলবে না, অন্তর্জগৎ সব জানতে পারছে। খুব সাবধান, ভজন জগতে খুব সাবধান। ভজন জগতে, আনন্দের জগতে তোমার সব এখানে দাঁড়িয়ে। তখন মহাপ্রভু বললেন কি হবে? উপায় কি? বলে যার চরণে অপরাধ করেছেন তার কাছে ক্ষমা চাইতে হবে, তার চরণগুলি মাথায় নিতে হবে। তখন শচী ঠাকুরানী বললেন আমি যাব, গিয়ে আচার্য দেবের চরণগুলি মাথায় নেব। আচার্যদেব তিনি জানতেন যে তার শিষ্য, কিন্তু যখন তিনি জানতে পারতেন যে তারই উদর এসেছে তার প্রভু, তখন তিনি খুব সমীহ করতেন।
বলে মন্দিরকে যখন আমরা প্রণাম করি, ঘরে ভগবান আছে বলে দেবী তিনি শচীমাকে দেখে প্রণাম করতে, শচীমা বলছে আপনি কি করছেন, কেন আমার প্রণাম করছেন? তোমায় করছি না, তোমার উদরে যিনি এসেছেন আমার প্রণাম তাকে। শচীমা তো ভয় পেয়েছে, খুব ভয় পেয়ে গেছে। আর জগন্নাথ মিশ্রের চোখে জল, দুজন কি করেছেন অদ্বৈত আচার্য কবিতা, এ আপনি কি করছেন? আপনি আমাদের গুরু আর আপনি আমাদের প্রণাম করছেন কেন? আপনার এই প্রণামে আমার আটটা কন্যা চলে গেছে। তার প্রণামে অদ্বৈত আচার্যের প্রণামে যেন আচার্যদের প্রণাম করছেন, একজন চলে গেছে। আচার্যদের বললেন সেই থাকবে যে জগতের কল্যাণকারী ভগবান হবে, নচেত কেউ থাকবে না। তোমার উদর থেকে যা আছে বিশ্বরূপকে প্রণাম করেছে বিশ্বরূপ ভগবত, আর মহাপ্রভুকে প্রণাম করেছে মহাপুরুষ ভগবান। তখন অদ্বৈত প্রভুকে কানে খবর গেল স্বয়ং মা সূচি ঠাকুরে নিয়ে আসছেন তার চরণ ধুলে দিতে। তিনি তখন চোখ বুঝে ওম বিষ্ণু উচ্চারণ করলে সেই সুযোগে মা সূচি চরণ ধুলি মাথায় নিয়ে তিনি সেখান থেকে চলে গেল। তবে গিয়ে মা আইনি কৃপা করবে, ভগবান আবেশ, তখন ভগবান আবেশ হয়েছিল এই সময় বল মিলে বৈষ্ণব ধরনের অপরাধ। বৈষ্ণব চিনতে পারবে না, বৈষ্ণব চিনতে দেখবে রসপতি ওই পোশাক আশাক দিয়ে বৈষ্ণব চলে যাবে। কত প্রকারের বৈষ্ণব আছে জানো, বৈশাখী মানে এমন বিভৎস থাকবে দিকে ঘৃণা হবে, পরম বৈষ্ণব বহু পরনের পোশাকই নেই, কইল তো স্বামী আপনি বড় পোশাকই থাকবে না, দুই বলবে। আবার এমন সেরে মধ্যে থাকতেন পুণ্ডরিক বিদ্যানিধি, তাকে তো দেখে তো প্রথমে গলদা পুণ্যের ভালোই লাগে না, গলদা পুণ্যের কার কাছে নিয়ে এসছে ভোর বিষয় এত সেরে মধ্যে বসে থাকে, আবার মানে সাধু না। হে মুকুন্দ আপনি কার কাছে নিয়ে আসছেন আমাকে, এটা ঘোর বিষয়, বিষয়ের স্পর্শে মলিন হয় মন, মলিন মনে না হয় কৃষ্ণের দর্শন, এটা অন্যায়। মহাপ্রভুর আওয়াজ মুকুন্দ তোমাকে ইশারা করে মুকুন্দ গোপী গীতা এক একটা শ্লোক শ্রবণ করাবে, তখন তো পুণ্ডরিক বিদ্যানিধি নিজের দামি জামা ছিঁড়ে ফেলে দিলেন, গলার সোনার দামে দামে হাত তুলে ফেলে দিলেন, পালকের মধ্যে পদাঘাত করলেন, হ্যাঁ, আর মাটির মধ্যে হাত কৃষ্ণ হে কৃষ্ণ সবাইকে তুমি কৃপা করলে, হে গৌর হয়ে তুমি সবাইকে কৃপা করলে, আমায় কৃপা করলে না, কবে সেই দিনটা হবে যেদিন হাত কৃষ্ণ বলে আমি ঘোড়ায় ঘরে করে যাবো আর তোমার চরণে আমি আমার হৃদয় মধ্যে ভালো। তখন গভর্নর কিন্তু সাংঘাতিক ব্যাপার, আমি তো বাইরে থেকে বিচার করেছি, পোশাক আশাক থেকে বিচার করেছি, কোনোদিনও কোনো শাস্ত্রে পোশাক আশাক দিয়ে বিচার করতে পারে। বৈষ্ণব জীবিত নারী দেখতে বৈষ্ণবের ক্রিয়ামন্ত্রা বিজ্ঞে না বুঝতে হবে, আমার এটা সাবধান, আমি আমাকে বাঁচাচ্ছি না, এগুলো শাস্ত্রের কথা বলা আছে। সাজা তো ব্যক্তিগত ব্যাপার, আমি যে সাজিয়ে দেয় সেটা ব্যক্তিগত হতেই পারে। শোনো, ওই যে রাধারমন জগদেব আছে না, খুব স্মৃতি করে বসে আছে রাধারমন, দেখবে ওনার পরবর্তীকালে ছবিগুলো সেই সুন্দর, ওনাকে উনি খুব শাস্তে রামদাস বাবাজি তার গুরুদেব, তার সেই জমি এক জায়গায় বসে আছে, ওই যে বড়ালঘাটে যে মন্দির আছে না রাধারমন মা, অনেকজন সাধু আছেন যারা কিছু সাধুদের দান ধ্যান করতে চান না, শুনেছিলেন রাধারমন চরণদেব নাকি একজন মহা সিদ্ধ মহাত্মা আছেন, যাই সেখানে দান করি, অনেক থাকে না দান দান করার জন্য যান যে বাবা তার সেবায় লাগবে, অনেক নামটা শুনে দান করতে কি করে বাবা তুমি আমার কি গো, একটা এত বড় সাধুটার নাম শুনেছি এইভাবে সেদিকে উঠে বসে আছে, রমনা আমার ভুল জায়গায় চলেছে, আমাকে দিকে আরো রামের পোশাক দেখো রামানন্দের মানুষ শুনতে দেয় শাস্ত্রের বসে গেছে তো এবার দেখো মজা, উনি আমার এসে সমাজ বাড়ি দিয়েছে সব ঘুরে ঘুরে একদম দৃষ্টিতে সাধু বসে, এই তো সাধু দেখো, হ্যাঁ এই না হলে সাধু, এই না হলে সাধু, হ্যাঁ এই তো এরা কিন্তু চাই, এরা কিন্তু
চাই, আর কোথায় গিয়েছিলাম, কার কাছে গিয়ে বাবা, হ্যাঁ এই তো আসছে বলছো বাইরের দিকে বিচার করছে, আমি তো সেই আর তো ওদের বলতো না, ওরা কিন্তু এনাকে দেখেছে চিনতে পারলো না, আবার এনাকে দেখে এনাকে ফেলে দিয়েছে, সেই তো একবার বিনোদ বাবা এই যে বড় একটা স্টেট এসেছে, বিনোদ বাবা আছে বলছে আমি হ্যাঁ একটু সাধু সেবা করতে চাই, তো সাধু কে আছে আপনি যদি দেখেন, তখন বিনোদ বাবা বিচরণ বলে সাধু সেবা আছে, চলুন আমার সঙ্গে সবাই করবে যোগী সিদ্ধ মানুষ করুন। এখন চলুন, এখন কি হয়েছে, একজন সেই গান্ধী চুরি করে বসে থাকে না, অনেকে গান্ধী চুরি করে গেছে, কি বলছে বা প্রভুপাদ দ্বিতীয় বছর বলছে তার কিন্তু বলছে গান্ধী চুরিটা কি সুন্দর, আমিও করবো। সাধুটা কিছুর মতো হয়, কখন তাকে মন দেখে করবো, কখন কি ভাবে করতে পারে, আমিও করবো। হ্যাঁ বাবা, নতুন আন্দোলনের মধ্যে এখনই আমার চাই, মনে আমাকে একটা তুই পরে দিয়ে আমাকে দেখা ওই ভক্ত আসছে দান করার জন্য, বুঝেছো বিনোদ বাবা নিয়ে আসছে, উনি কি করেছে গান্ধী তুমি বসে আজকে আনন্দ বলে গান্ধী তুমি এসে মনে যেন সকাল থেকে ধীরের মুকুট পড়ি গিয়ে ওইটাকে নিয়ে ব্যস্ত, ওই টুপি পরে আছে করে বসে আছে, একবার দিচ্ছে আবার আমার পরিষ্কার এবার দড়িতে আসছে শেষে বসে বলবো এ আবার কি, একটা টুপি নিয়ে যদি একটা সাধু যদি এত মত্ত হয়ে যায় সে বৈষ্ণব কি করে হবে না, তাহলে টুপি নিয়ে এটা আমাদের মতো না না এখানে মন রাখবে না, তখন বিনোদ বাবা হাত বলছে আমাদের মনে হচ্ছে না, আমরা সাধু দর্শন করতে, আপনি কোথায় গিয়েছে বলছে আমরা আমাকে ধুতুন না বাবা এমন কেন করলো, কখনো করেন একটু নিয়ে এরকম কখনো দেখি না, তিনি কি করলো মাথায় টুপি দিয়ে ওই টুপি নিয়ে বেরিয়ে গেল। জানেন তো যে সাধুরা না বৈষয়িক লোককে বেশি গুরুত্ব দেয়, তাহলে এমন আচরণ করবে না, বৈষয়িক দাস বাবার কাছে তো বৈষয়িক ক্ষেত্রে এমন ভাষায় কথা বলতে তখন মাথা করা হয়ে বন্ধ করে দেখবে, এমন ভাষায় কেন ছিল ভক্তি বিনোদ ঠাকুরের নাম শুনেছো না, উনি গৌর কিশোর বাবার সাথে দেখা করতে যাবেন, আর উনি দেখা করবেন না, তখন তিনি অনেক উচ্চ পদের একটা অধিকারী ম্যাজিস্ট্রেট নাকি দেখা করবেন না, গৌর কিশোর এক কণিকাকে বলছে মা তোমার ঘরে একটু জায়গা দেবে আমি থাকবো, বাবা আপনি আমার না একটু একটা বলতে আমি আবার করে দেবো যতক্ষণ মধ্যে বসবো, ঠিক আছে। আর ভক্তিবের ঠাকুর দেখছেন বাবা ওইভাবে কণিকার বলেছেন তখন ওই তারপরে এরকম পরীক্ষা, অর্থাৎ সাধুরা না বৈষয়িক লোককে নিয়ে মাথামাতি করতে না, কারণ বিষয়ী স্পর্শে মলিন হয় মন, মলিন মনে না হয় কৃষ্ণের দর্শন, যার জন্য ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনের রাজভোগ ত্যাগ করলে প্রভুত অহংকার করে রাজভোগ বিদুরের পলাশ ছোপা করে, তেমনি আমি প্রচুর টাকা আছে মানে কি সে যেটুকু টাকা কারো টাকা সেটাকে সাদা করবে, সাধু সেবা করতে হয়, হ্যাঁ নাই বাবাকে কেন বাবা ভালো ঘুরে ঘুরে কবিতায় রে বাবা এই টাকাটা এখন আমার কারো টাকা হয়ে যাবে কি হবে, তার থেকে সাধু সেবা দিলাম মানে বাড়তি টাকাটা দিচ্ছে, নিজের যে আসল টাকাটা দিচ্ছে বাড়তি টাকা। আমাকে একজন বলেছে বড় একজন ব্যবসাদার বলেছে যে ব্যবসাদার আমার কোন টাকা দিচ্ছে, আমাকে নিজে মুখে বলেছে যে সুন্দর পারে তুই কোন টাকা দিই কারো টাকাটা দিই, এটা ওই মানে পরে কি হবে তো তার থেকে সাধু সেবায় কিছুতে লাভ হবে, মূল টাকা আমরা কি করি, আমরা মূল টাকা থেকে দিই, যারা গরিব মানুষ আমরা মধ্যবিত্ত মূল টাকা থেকে দিই, আমি যে ইনকাম করলাম এর মধ্যে থেকে সংসার চলবে, এর মধ্যে থেকে সাধু সেবা দিলাম, ভগবান সেবা দিলাম, গুরু সেবা দিলাম, গরিব এই মূল টাকা থেকে খরচা করে, ওরা কি করছে মূল টাকা হাত দেবে বাড়তি যেটাকে বলে ব্ল্যাক মানি, সেটাকে তারা এইভাবে খরচা খরচা করিয়ে একটা কি ঘুরিয়ে দিল না, উৎসব হয়ে গেল, কারো গায়ে লাগলো। আমি তো অনেক কিছু মিষ্টি দেখেছি, এমন লোক আছে তোমাকে বলবো আপনাকে আমি 1 লাখ টাকা দেবো, আপনি আমাকে 2 লাখ টাকা, আপনার সমস্যা নেই, এরকম হয় আমি তো শুনেছি, তারা বলছিল
তো এইগুলো সাধুদের কাছে একটু অসুবিধা, সেই জন্য সাধুরা এদের থেকে দূরে থাকে। তো এরকম অনেকেই যারা আছে তারা শান্তি ভালোবাসেন। চৈতন্য ভাগবত এক জায়গায় আছে, এক ব্রাহ্মণ, পরবর্তীকালে সুযোগ পেলে বলবো, এক ব্রাহ্মণ মহাপ্রভুর কাছে গেছে, মহাপ্রভু সহপাঠী, যে প্রভু আমার একটা নালিশ আছে, তার সম্পর্কে। তিনি আমাদের সমাজে গণ্যমান্য ব্যক্তি, অভিন্ন চৈতন্য তনু, তিনি মহাপ্রভুকে খুব মানতেন। কে নিতাই চাঁদ তার পছন্দের লোক ছিল, এত সেরে বলে থাকে এই কি, আর খুব মানতে তো লক্ষ লক্ষ টাকা গয়না করতো, আর এত সাজা পূজা, মানে এত যে সাজে যে ভগবানকে ডাকবে। হ্যাঁ, মহাপ্রভু গিয়ে নিন্দা করছে যে আমার নিতাইয়ের হাত পা ভালো লাগে না প্রভু, তুমি সামাল দাও এই কি। তখন মহাপ্রভু বলেছেন এখানে আছে অর্থাৎ ভাগবতে সুখদেব গোস্বামী বললেন পরীক্ষিতকে তেজি ব্যক্তি কেন দোষ স্পর্শ করে না। এই চৈতন্য ভাগবতে আছে যিনি সেই স্তরের অধিকারী, মানে অধিকারী টাইপের নয়, যিনি সেই স্তরের না, তার দোষ দেখা চলে। আর তাছাড়া যেমন স্বচ্ছ জল নির্মল হয়, জলে পদ্ম পাতা থাকে, পদ্ম পাতায় জল থাকে না, তেমনি আমার নিতাই নির্মল, নিতাইয়ের কোনো নিন্দাই, নিতাই এমন কোনো কাজ করে না নিন্দা, তার মনের আনন্দে বহিঃপ্রকাশ করে তিনি সাজে দেয় না। অনেক সুন্দর সেই মনের কাছে, এটা এক একজনের মনের ভাবের প্রকাশ হয়ে যাচ্ছে তাকে মাত্র। এটা হচ্ছে যার যার ভাবের রুচি। মহাপ্রভু বংশাত্মের প্রথম থেকে বলো, ধবল পাটে জোর পড়েছে, রাঙা রাঙা পাল দিয়েছে, চরণের উপর তুলি গাইছে কোচা, পাক বল সোনার উপর বেজে গেছে মধুর মধুর, রূপ দেখতে ভুবন পুরুষা। মানে এত সুন্দর শাস্ত্রের আমার মহাপ্রভু। মাথার মধ্যে বেলুনি ঝুটা বাঁধতে, তার মধ্যে কুন্দ মালতী বেড়া ঝুটা, এইভাবে সেই যেগুলি খুব থাকতে, মানে জগৎবাসী দেখলেই মোহিত হয়ে যেতে। যখন তার মস্তককে মুন্ডন করছে না, যে নাপিত সে তার চোখে এত সুন্দর দেখে লাগছে, যেন মনে হচ্ছে অসংখ্য ভ্রমর মধুপান করতে বসেছে, আর মধুপান করতে করতে উঠতে ভুলে গেছে। মহাপ্রভুর যে দুর্নাশা কেশ, যেন মনে হচ্ছে অসংখ্য ভ্রমর বসে আছে, কুঞ্চিত কেশ আছে, এত সুন্দর। তিনি দামি দামি তখনকার দিনে যে এখন তো সব ভেজাল, অরিজিনাল যে আমলকি তেল দেন না, ওগুলো মাথায় তিনি মাখতে মহাপ্রভু, মানে খুব সাধ্যের, দুই ভাই খুব সাধ্যের, দেখে না ছবিগুলো খুব সাধ্যের। পরবর্তীকালে যখন মহাপ্রভু সন্ন্যাস নিয়ে সব ত্যাগ করলেন, হ্যাঁ, মাথার চুল ত্যাগ করলেন, পরনের পোশাক ত্যাগ করলেন, তখন বিমল হেম যিনি তাকে কোনো পাম রে, তারে সবে নানা ফুল দাম, কদম্ব কেশরী তিনি একটি পুলকে, তার মাঝে বিন্দু বিন্দু ভাব, যিনি মন মন্ত হাতি গমন মন্থরা গতি, ভাবা বেশে ঘুরি ঘুরি যা, অরুণ বসনের ছবি যেন প্রভাতের রবি, গৌরাঙ্গে নগরী খেলায়। ওই যে গেরুয়া বসন করেছে না, যেন মনে হচ্ছে ভোরবেলায় ওই যে সূর্য উঠে তার যে অপূর্ব কিরণ, তা যেন ওই ভোরবেলা সূর্য যেন গৌর অঙ্ককে আলিঙ্গন করেছে, আর বাতাসের স্পর্শে সে যেমন সমুদ্রের লবণী হয়, সেরকম ভাঁজ ভাঁজ করে যাচ্ছে যেন লবণী খেলায়। এই যখন মন থেকে ত্যাগ আসবে না, আপনার ত্যাগ। প্রভুপাদ বিমল গোস্বামী যিনি বংশাত্মের প্রথম থেকে প্রথম থেকে প্রথম থেকে সুন্দর সেজে গুজে থাকতেন, উপপ্রান্তে বড়রা উপপ্রান্তে পাল করে যেতে, সবাই বলতে বড় লোকদের গুরুদেব আমাদের বাড়িতে আনা যাবে না, সঙ্গে অনেক লোকজন থাকতো, যেখানে যেতে ভোর ভর্তা দিয়ে যেত, তার বাড়িতে ছাগল মুরগি থাকতো, ঢুকতেন না, সুন্দর শাস্তি এরকম ঠিকঠাক ভাবে ঠিক আছে, এরকম করে কাজে একটা আসতো, যেতে লম্বাচলা সুনাম দেব, হ্যাঁ, তেমনি তার মানে বচন ভঙ্গি, তেমনি তার চলন ধরন, সব দিক দিয়ে। আমি শুনেছি একজন বড়, এখন উনি বেঁচে বৃদ্ধ হয়ে গেছে, তখনকার দিনের বড় অফিসার আমাকে নিজে মতো বলছে, বলে একদিন আমি যাচ্ছি দেখছি
একটা ওই বাজারের মধ্যে পাঠ হচ্ছে, সবাই বলছে একজন পাঠক এসে দুর্দান্ত পাঠ হচ্ছে, সেই পাঠ শোনার জন্য ভিড়। তো আমি যখন অফিসার চলে যাচ্ছি, দাঁড়িয়ে শুনি 2-4 মিনিট গিয়ে শুনতে যাবে। উনি আমাকে বলছে যেই শুনতে গেছি শুনেছি 2 মিনিটের জন্য, আমি আর 2 ঘন্টা হয়ে গেছে। আমি ভাবছি একটা মানুষ কি করে বলে এমন সুন্দর কথা, কি করে সম্ভব? অনর্গল বলে যাচ্ছে, কোনো কাছে বই নেই, কিছু নেই, বলে যাচ্ছে, প্রতিটা মানুষ শব্দ। বাজারের মধ্যে আমি আগে সেই বাজারে গেছি দেখতে, যে বাজার বন্ধ হয়ে গেছে। ওরা বলছে বাজারে সব কেনাকাটি বন্ধ, সব বন্ধ, বাজারের মধ্যে হচ্ছে। শিব মন্দিরে হয়েছে। উনি সব খুব সুন্দর পাঠ করতেন। বিনোদ বাবা নিজের মুখে বলতেন, শুনেছ যে আমি অনেক পাঠকের পাঠ শুনেছি, এনার মতো অর্থাৎ ওনার দৃষ্টি গুরুদেব প্রভুপাদ কিঙ্করী গোস্বামী, ওনার মতো পাঠ শুনেছি। আমিও ক্যাসেটে শুনেছি পরবর্তীকালে। কি সুন্দর সরলভাবে বলে যাচ্ছে, এত সুন্দর সুন্দর কথা কল্পনা করতে হবে না। যারা শুনেছে তারাই মনে করে। পড়াশোনা কত দূর? 5ম ক্লাস, 5 পর্যন্ত পড়েছে। 5 পর্যন্ত পিতৃবিয়োগ হয়ে গেল, মাতৃবিয়োগ হয়ে গেল, কে তাকে পড়াবে না, লালন পালন করবে, আর কেউ নেই। কত কষ্টে তার জীবন তিনি তৈরি করেছেন। নাটক টাটক সব তিনি জানতেন। যারা গ্রামের লোক তার সঙ্গে তাকে দেখেছেন তারা তখন বলেছেন, আমি শুনেছি সব ব্যাপার তিনি বলেছিলেন। কিন্তু ভগবানের তো অসীম কৃপা দেখো না, বললেন না গৌরাঙ্গে যদি কৃপা হবে না, মূর্খ পণ্ডিত হয়ে যায়, অঙ্গ বিদ্ধ হয়ে যায়, পঙ্গুম লঙ্কায় গিরি। সেই প্রভুপাদের প্রবচন যাকে বলা হয়, ভাগবত পাঠ শোনার জন্য সবাই মোহিত হয়ে যেতেন। তিনি প্রত্যেক সপ্তাহে একদিন তিনি হরি কথা বলতেন, কখনো কখনো প্রত্যেক দিন বলতেন, সময় শুনতেন। বুঝতে পারলে? তারপর সেই প্রথম থেকে তিনি এত সাজতেন, হুকো টানতেন, গড়গড়া হঠাৎ সব ছেড়ে দিয়ে যখন ছাড়া, আর যতক্ষণ তার মনে ভাবনা থাকে ততক্ষণ তারা দূরে। একদিন সেই তুলসীদাসজি মনে করে তার নামে কত নিন্দা, বউ ভক্ত। তুলসীদাস নাম শুনেছেন না? ওই যে ওই হনুমান চালিশা তিনি লিখেছেন, জ্ঞানের সাধনা জয় হনুমান, একদম বিশুদ্ধ শুদ্ধ বউ ভক্ত। জানো বউ ছাড়া তুমি বুঝতো না। উঠতে বউ, শুতে বউ, চলতে বউ, ঘুরতে বউ, ঘুরতে বউ, বউ বউ বউ, মানে এক কথা বউ নামটা এক মুহূর্তের জন্য বউকে চোখে ধরা করতে, কত নিন্দা, কত কিছু, কোনো ভোগ নেই। তোমরা বলছে বলো আমি আমার বউ, যেন বইয়ের আদর করে করে যেখানে যাচ্ছে মানে তার বউ তো বাপের বাড়ি যেতে পারতো না। কিনে এসেছিস তো ওই জন্য মন্ত্র হয়েছে বাবা, বর নেই দেখেছি, তোর বরের মধ্যে একটা বর দেখি, তোকে এক মুহূর্ত চোখে ছাড়া করে বন্ধ করে দেখি। তখন সেই তার বউ বলতো, তুমি কি গো, একটা মুহূর্তের জন্য আমাকে ছাড়ো না, তোমাদের বাপের বাড়ি আসতে পারি না, তোমাদের রাস্তায় করে তোমার লোকাল কত কথা বলছে। বলতে আমার বউ, আমি তো অন্যের বই থেকে টাকাচ্ছি না, আমার থেকে টাকাচ্ছি। উনি ওরা নির্বিকার, ঠিক আছে, চলছে চলছে। একদিন বিশেষ কারণে তার স্বামী কোন একটা জায়গায় গেছে, তুলসীদাসজি কর্মস্থলে। সেই সময় তুলসীদাসজি বিভাগের এইবার আমি তো বাপের বাড়ি জায়গা, স্বামী নেই, থাকলে তো মুশকিল, যেতে পারবো না। স্বামীর ভয়ে কোথাও যেতে পারে না, বাপের বাড়ি তো যেতে পারে। তো বাপের বাড়ি চলে গেছে, বাপের বাড়িতে আছেন, ভাবছেন আমার স্বামী ফিরে আসার আগে আমি চলে আসলাম। এমনই ভগবানের খেয়ে যে তার কাজটা তাড়াতাড়ি হয়ে গেছে, কত তাড়াতাড়ি বাড়িতে আসা যায়, বইয়ের মুখ দেখতে হবে। দ্রুত গতিতে বাড়িতে এসে দেখছে বউ না, বুঝলো যেন মাথার মধ্যে ছাপ ভেঙে পড়েছে। হ্যাঁ, আর কিছু নাই তবু হবে, বউ নাই এটা কখনো হবে? এটা হতেই পারে না। কোথায় গেল, কোথায় যেতে পারে? খোঁজ খবর নিয়ে জানতে পারলো বাপের বাড়ি গেছে। আমি এখনই যাবো শ্বশুর বাড়ি, হ্যাঁ বইয়ের বাপের বাড়ি তার শ্বশুর বাড়ি, এখনই যাবো।
খাওয়া নেই, খাওয়া নেই, দাওয়া নেই, কাপড় ছাড়া নেই, হাত পা ধোয়া নেই। কত তখনকার দিনে তো মোটরসাইকেল ছিল না যে মোটরসাইকেল যাবে, সাইকেল মোটরসাইকেল চলনে হেঁটে যেত। কোথায় কোথায় এসেছে বলতো কত পরিশ্রম, ওই পরিশ্রম অবস্থায় আবার কত দূরে যাও বুঝতে পারি সেখানে চলে গেল। কি আমার বউ আছে, না থাকলে কি দেখতে থাকবে সবাই বলে ওই দেখ 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 চলে এসছে তোর নামটা, ওই দেখ চলে এসছে, দেখ তুই এসে চলে চলে হ্যাঁ সামনে দাঁড়িয়ে আছে। তখন তার মাথার গরম হয়ে যাচ্ছে, তখন যা মনে এসেছে আর সেটা মুখে ভাষায় প্রকাশ করেছে। তুমি নিরজ্জ, হ্যাঁ আমি অনেক বড় দেখেছি, তোমার মধ্যে আমি বড় দেখিনি, তুমি এক মুহূর্ত আমাকে সাথে পারো না, আমি একটুখানি জন্য বাপের বাড়ি এসেছি তাও চলে এসেছো, হ্যাঁ এমন এমন বলছে। যেমন মাঝে মাঝে মনে হয় না বাদরের মুখ সামনে কেউ হলো, কিন্তু বইয়ের মাঝে মাঝে পূজা যেন মনে হয় যে কেমন কেমন লাগে। উনি শুনছেন, তারপরে বলছে শোনো তুই যেভাবে আমার পেছনে ঘুরে বেড়াচ্ছ তাহলে একটা করে দিলে আজ রাম তোমার হয়ে যাবে। ওই মরবে কি বললে, আমি তোমাকে যতটা তুমি সময় দিচ্ছি তাহলে একটা করে আমি রামকে যে রাম আমার হতো। তাই বলছো হ্যাঁ তুমি আমার প্রকৃত বন্ধু, তুমি বন্ধুর মতো কাজ করেছো। আমি আমি দর্শনে যে রামের সংগ্রাম তুমি আমাকে দিলে আমি চললাম, তখন তার স্ত্রী কনক আরে বাপরে আমি কি বলে ফেলেছি, এ তো আমার স্বামী আমার কাছ ছেড়ে চলে যাচ্ছে, আর কি ধরে রাখা যায়। আরে আমি এমনি বলেছি, তুমি এত বেশি করে আমার সঙ্গে মিশছে, আমি জর্জরিত হয়ে বলেছি, তুমি ভুল বলছো না। বলে না না আমি ভুল বলছি, আমি ঠিক বলেছি। আজ থেকে তুমি আমার প্রকৃত বন্ধু, তুমি প্রকৃত বন্ধুর কাজ করেছো, আমাদের সঠিক পথ দেখিয়েছো। বন্ধু তুমি ভালো থেকো, আমি চললাম রামের দর্শনে, চললাম আমি রামের ভজনে। সেই যে গেল আর ফিরল না, সাক্ষাৎ রামের দেখা পেল, তারপরে তুমি শান্ত হয়ে বলো যখন ছাড়বে সব ছাড়বে, আর যতক্ষণ ধরে রাখবে হাজার কে বললু। হ্যাঁ যেমন বিল্লমঙ্গল আদির জীবন শুনেছেন, এক কথায় পরিবর্তন। তাই এইভাবে যারা ভগবান প্রেমিক হয় তাদের জীবনে এরকম অনেক লীলা দর্শন হয়। এখানে বলছেন এই মতো বিষ্ণু মায়ায় মোহিত সংসার, দেখি ভক্ত সব দুঃখ ভাবে অবাক, কেমন এই জীব সব পাইবে উদ্ধার, বিষয় সুখেতে সব মোহিত সংসার। আরে কারো মুখে কৃষ্ণ নাম নেই, কৃষ্ণ পূজা কেউ করে না, কৃষ্ণ নাম কেউ করে না, বিদ্যা তুলে সবাই বিভোর হয়ে রয়েছে। সরকার যে করেন সব ভাগবত গণ, কৃষ্ণ পূজা, গঙ্গা স্নান, কৃষ্ণের কথন, সবে মিলি জগতের করে আশীর্বাদ, শীঘ্র কৃষ্ণচন্দ্র করো সবার প্রসাদ। হে ভগবান তুমি কবে আবির্ভূত হবে? দেখো মানুষ নিজেরা বুঝছে না তাহলে কিসের সুখ, কিসের শান্তি, কিসের আনন্দ। এটা যদি একমাত্র কেউ পারে সবার মনকে ফেরাতে, সেটা একমাত্র তুমি পারো, আর কেউ পারে। সমস্ত বৈষ্ণবগণ এইভাবে ভগবানকে প্রার্থনা করছেন। ত্রিভুবনে আছে যত শাস্ত্রের প্রচার, সর্বত্র বাক্যানি কৃষ্ণ পদভক্তি সার। তুলসী মন্দির সহিত গঙ্গা জলে, নিরবধি সেবে কৃষ্ণ মহাকুতূহলে। সেখানে একজনই আছে যিনি প্রাণ ফেলে দিয়েছেন ভগবান কারণে। তিনি কে বলো? তখন বললেন সেই নবদ্বীপে বৈশে বৈষ্ণবা প্রাধান্য, অদ্বৈত আচার্য নাম সর্বলোক ধন্য। জ্ঞান ভক্তি বৈরাগ্যের গুরু মুখ্যতর, কৃষ্ণ ভক্তি বাঁকানিতে যেন শঙ্কর। কিন্তু শঙ্কর সাক্ষাৎ তিনি বলছেন সর্ব, তিনি একমাত্র একাই ভক্তির কথা প্রচার করে যাচ্ছে। অবনীত শোনো, ভক্তি ছাড়া জীবের কোনো গতি নাই, ভক্তিকে আশ্রয় করো। ভক্তিকে আশ্রয় করো, ভক্তি বিনা জগতে নাই অবস্থা। তিনি প্রত্যেক দিন গঙ্গা জলে তুলসী মন্দির সহিত ভগবানকে ডাকতেন প্রত্যেক দিন। যে প্রেমী হুঙ্কার শুনিয়া কৃষ্ণনাথ, ভক্তি বসে আপনে যে হইল সাক্ষাৎ। অতএব অদ্বৈত বৈষ্ণব অগ্রগণ্য, নিখিল ব্রহ্মাণ্ডে যার ভক্তির ধন্য।
নবদ্বীপে অদ্বৈত আচার্য প্রভু চারিদিকে তাকিয়ে দেখছেন যে সত্যি তো এ মানুষের উদ্ধার হবে কিভাবে? কৃষ্ণ শূন্য সবাই বাসুলি পূজা করে। দেখো কি বলছে না, বাসুলি পূজায় কেহ নানা উপহারে মদ্য মাংস দিয়া কেহ যজ্ঞ পূজা করে। তখনকার দিন মদ্য মাংসের ব্যাপারটা ছিল, জলায় মাথায় খেতে কিছু লোক আছে। জীবের উদ্ধার চিন্তে হইয়া সদয় সমাবে অদ্বৈত বড় কারণ্য হৃদয়। মোর প্রভু আসে যদি করে অবতার, তবে হয় এ সকল জীবের উদ্ধার। কৃষ্ণ না আসে জীব উদ্ধার নাই, কলিযুগের একমাত্র উদ্ধারক ভগবান শ্রীকৃষ্ণ, এই ছাড়া কোনো পথ নাই। তখন বারবার ডাকছে, তবে তো অদ্বৈত সিংহ আমার বড়ায়, তবে হয় এই সকল জীবের উদ্ধার। মোর প্রভু আসে যদি করে অবতার। নিরবধি মত্ত সংকল্প করিয়া সেবে শ্রীকৃষ্ণ পদে একচিত্ত হইয়া অদ্বৈতের কারণে চৈতন্য অবতার সেই প্রভু করিয়াছেন বারবার। মহাপ্রভু বারবার বলেছেন, আমি যে পৃথিবীতে এসেছি কার জন্য? একমাত্র অদ্বৈতের কারণে। কিন্তু কারণ কৃষ্ণ নাম নেই, একমাত্র শ্রীবাসী না। চারি ভাই শ্রীবাসে এরা খুব কীর্তন করতেন। সেই নবদ্বীপে বৈশে পণ্ডিত শ্রীবাস, যাহার মন্দির হইল চৈতন্য বিলাস। সর্বকাল চারি ভাই গায় কৃষ্ণ নাম, ত্রিকাল করে কৃষ্ণ পূজা গঙ্গা স্নান। এছাড়া চন্দ্রশেখর, জগদীশ, গোপীনাথ, গঙ্গা দাস আরো অনেকে এসে আস্তে আস্তে নবদ্বীপে চারদিক থেকে আসতে আরম্ভ করলো। তারা সবাই বলা বলে করতে লাগলো, হাইরে যেথাই নাই বিষ্ণু ভক্ত শূন্য, মানে বিভিন্ন জায়গায় আছে না, তারা এসে নবদ্বীপে আসতে আরম্ভ করলেন। এবং তারা বলছে কি হবে জীবের গতি, কারণ মুখে কৃষ্ণ নাম নেই। বিষ্ণু ভক্তি শূন্য দেখি সকল সংসার, অন্তরে তবে বড় চিত্ত সমাতা। তারা বলা বলি করছে কি হবে, দুই চারি দ্বন্দ্ব থাকে অদ্বৈত সবার। কৃষ্ণ কথা প্রসঙ্গে সকল দুঃখ যায়, একমাত্র অদ্বৈত প্রভু তিনি সাহায্য থাকেন। তোমরা চিন্তা করো না, ভগবান স্বয়ং আবির্ভূত হবে, খুব শীঘ্রই আসবে। আমার মন বলছে তিনি এসে ওই জগৎ উদ্ধার করবেন। তবে যারা বৈষ্ণব আছো, অল্প কয়েকজন আছো কিন্তু বৈষ্ণব আছো, তারা এক মুহূর্ত কৃষ্ণ নাম ছাড়া থাকবে না। অদ্বৈত বলছে যদি ভগবান শ্রীকৃষ্ণকে তাড়াতাড়ি পেতে চাও, যদি কাছে পেতে চাও, তাহলে এক মুহূর্তের জন্য তোমরা কৃষ্ণ নাম ছাড়া থাকবে না। কেন বা কৃষ্ণের নৃত্য, কেন বা কীর্তন, কালে বা বৈষ্ণব বলি কিংবা সংকীর্তন, কিছু নাকি গানেরও ধনপুত্র আসে, সকল পাষণ্ডী মিলি বৈষ্ণবের হাসে। কিসের কীর্তন? তখন কাউকে বলতে যাচ্ছে না, আরে কিসের কৃষ্ণ, কি হবে এসব করে? পাষণ্ডীগণ এই আচার্য আদি চন্দ্রশেখর, শ্রীবাস পণ্ডিত এরা যখন ঘরে ঘরে বলতে যাচ্ছেন যে তোমাদের তো অর্থ রয়েছে, পরিবার রয়েছে, বাড়িঘর রয়েছে, এর পরও কেন তোমরা দুঃখী বলো? অশান্তির আগুনে দাও দাও করে বলছো তোমরা। এর পরিত্রাণের পথ একমাত্র কৃষ্ণ নাম, কৃষ্ণ। পাষণ্ডীগণ হাসছে, কি বলতেছে? হ্যাঁ, আচার্যকে দেখবেন বলে লাভ নেই। তখন শ্রীবাস পণ্ডিত তারা ভাইরা বলছেন, দেখো কোথায় কার কাছে বলতে যাব, আমরা যখন সুযোগ পাবো চার ভাই মিলে হরিনাম। এখানেও সমস্যা, বুঝেছ? এখানেও নিজের ঘরে বসে হরিনাম করবে। চার ভাই স্থির করলে আমরা প্রাণ ভরে হরিনাম করব, এমন উচ্চস্বর হরিনাম করব যেন বহির জগৎ আমাদের কানে প্রবেশ করতে না হয়। যেটা হয় দেখুন একটু আগে
এমনি সময় যাও, আমি যদি একবার বেরোই, আমি তো দেখি না এরকম হইচই কাছাকাছি হবে। দেখবে যখন ভাগবত পাঠ হবে না, তখন দেখবে এমন একটা এসে হইচই শুরু করে দেবে, মানে এমন একটা কেউ কারো কিছু করার নেই, এটা করি ঠিক সব কেউ পায়। এসব করি স্কেচ তৈরি করা আছে, ওকে দিয়ে এটা করাবো, ওকে দিয়ে এটা করাবো, এমনটা ঘটাবে, ওইটা করবে, ওইটা করবে, এই হইচই হবে, এদের মুখটাকে ঘুরিয়ে করা। দেখবে বলছেন এক জায়গায় একসঙ্গে অনেকগুলো প্রাণী যাচ্ছে, দূর থেকে দাঁড়িয়ে আছে একটা বাঘ শিকার করবে, কিন্তু একসঙ্গে থাকার ফলে শিকার করতে পারছে না। হ্যাঁ, তো এমন সময় কিন্তু এমন একটা কিছু ওদের ঘটে গেল, বা বাঘটা ভয় লাগলো, তার মধ্যে সে ধরফরানি শুরু হয়ে গেল। হ্যাঁ, সেই ধরফরানিটা একটা ছিটকে গেল, তখনই বাঘটা তাকে ধরলো। এইখানে কিন্তু দেখবি শ্রীমদ্ ভাগবতে অজামিল উপাখ্যানে পরিষ্কার করে দিয়েছে, হে যমদূতগণ, যারা মন দিয়ে ভাগবত পাঠ শ্রবণ করবে, যারা হরিনাম করবে, তোমরা তাদের দিকে তাকাবে না। ধরা তো দূরের কথা, পেঁচা যেমন সূর্যের দিকে তাকাতে পারে না, হরিনামকারী হরি কথা শ্রবণকারী দিকে যমদূতেরা তাকাতে পারে না। তাহলে কি হবে? তাদের মাঝে যারা আনমনা হবে, আনকান হবে, এদিক ওদিক তাকাবে, ছিটকে উঠে বেরিয়ে যাবে, তাদের ধরবে আর খাপে তুলবে। তোমার ভাগবত এইগুলো করার জন্যই, যেমন শ্রীমদ্ ভাগবতে বলছে যে হরিণ হয়তো মন দিয়ে ওই কোন সঙ্গীত শুনছে বা কোন ঝর্ণার আওয়াজ শুনছে, একটা বাঘ ওকে হালুম করে আওয়াজ করবে, যেই হালুম করে আওয়াজ করলো হরিণ করে দিকে চলে যাবে। তেমনি কিছু শ্রোতা মন দিয়ে শোনে, তার মধ্যে কেউ এসে এমন কথা বলবে, এমন আচরণ করবে যে যারা শুনছে তাদেরও মাইন্ডটাকে ডিস্টার্ব করবে। এটা শ্রীমদ্ ভাগবত বলা। যেমন উট আম খাবে না, নিম পাতা খায়, কাঁটা ঝোপ থাকে, কাঁটাকে চেবায়, কাঁটার মধ্যে যে রক্ত লেগে যায়, আর মনে মনে ভাবে না জানি কি স্বাদ, আসলে নিজের রক্ত নিজে খাচ্ছে। তেমনি ভাবে কিছু শ্রোতা থাকবে, ভগবানের কথা শুনবে না, অশান্তির কথা শুনবে। হ্যাঁ, যা শুনে তাদেরই দুঃখ হবে, সেই দুঃখটাকে তারা মনে করবে ওর মধ্যে কত রস আছে। হ্যাঁ, শুনে সারাটা দিন সেই দুঃখের সাগরে ডুবে থাকবে, নিজেরা বুঝছে না ভালো কিছু, ভগবানের কথা না শুনে শুধু বেশি কথা, অন্য কথা শুনবে। কিছু শ্রোতা থাকবে যেমন চাতক পাখি শুধু বৃষ্টির জল পান করে, তার মধ্যে কেউ কেউ থাকবে শুধু হরি কথাই শ্রবণ করবে, হাজার কথা বল তার কান যাবে না। সেরকম হবে তুমি কোন শ্রোতা হবে, তোমাকে বুঝে নিতে হবে। চারি ভাই বলছেন, দেখো ভাই, চারপাশে এত বহির্জগতের কথা, মনটাকে ডিস্টার্ব ডাইভার সরিয়ে দেওয়ার জন্য আমরা উচ্চস্বরে হরিনাম। হ্যাঁ, চারি ভাই শ্রীবাস মিলিয়া নিজ ঘরে ঈশা কইলে হরিনাম গায়, বলো উচ্চস্বরে। দেখো সন্ধ্যে হলে উচ্চস্বরে হরিনাম করে, নিজের ঘরে বসে। যুগটা এমন জানো, তোমার ঘরে তুমি থাক থাক করে মাইক বাজাও, বিভিন্ন হিন্দি গান, হ্যাঁ, লোকি ডান্স, লোকি ডান্স আছে না, এখন তো বন্ধ হয়ে গেছে, অনেকে এখন বেরিয়েছে, তাই না? তখনকার দিন এইসব কিছুদিন আগে শুনতাম না, এইসব বাড়িতে বিয়ে বাড়ি হচ্ছে, জানো, অনুষ্ঠান হচ্ছে, মাঝে মাঝে অনুষ্ঠান হচ্ছে, মানে বাড়ির সামনে বড় বড় বক্স ধাপ করে বাচ্চা মিলে ফেলে দেখেছি, পাড়ার লোকের কোনো কোনো ডিস্টার্ব নেই, কিছু বাধা নেই। আর যে বাড়ির সামনে হরিনাম হচ্ছে, হ্যাঁ, অমনি পাড়া কেউ বলছে একটু আস্তে বাজাতে হবে, আমাদের কানে লাগে, কেউ বললো আমাদের বুকে লাগে, কেউ বলবে বাচ্চাটা পড়াশোনা করছে, তার পড়াশোনায় অসুবিধা হচ্ছে, কেন কালকেই তো মাইকটা বাজছিল দাম করে, তখন অসুবিধা হয়নি না, তখন তো বইটা বন্ধ করা ছিল, তখন হাটটা বন্ধ ছিল, হ্যাঁ, তখন কানটা বন্ধ ছিল, সেই জন্য আর কোনো অসুবিধা হয়নি। আজকে সব খুলে গেছে দোকান। হ্যাঁ, ভয়ঙ্কর পরিণতি, যা করলে মঙ্গলটা শুনবে না। আমি তো দেখছি সমাজের পরিস্থিতি, ও মানে পাঠ হচ্ছে, পাঠ কীর্তন নয়, তাও বন্ধ করাতে হবে। এখানে আমাদের বাড়িতে অসুবিধা হচ্ছে, আর সেই তার পাশে বাড়িতে কাক কাক করে মাইক বাজছে, হিন্দি সিনেমার গান, মানে কান পাতা যাচ্ছে না,
কেউ কিছু বলছে না, তাহলে ভয়ঙ্কর কলিযুগ না। এগুলো নিজেই দেখবে, তোমার বাড়িতে বক্স বাজো, গীতি গানে কেউ মানা করবে না, লিখে দিচ্ছি। আর সেই তোমার বাড়িতে পরে দিন হরিনামের বক্স বাজাও, যদি পাড়া থেকে কেউ না কিছু মানা করে, না করলে ভগবানের কৃপা 99% দেখা গেছে যে এরকম ঘটনা আমি তো জেনেছি। তাই শ্রীবাস পণ্ডিত উচ্চস্বরে হরিনাম করছেন, উচ্চস্বরে। কেন? অনেক সময় জোরে জোরে পড়া করলে কি হয়, কানে আওয়াজ যায়, বাইরের আওয়াজ কানে যায় না। তেমনি উচ্চস্বরে হরিনাম করলে বাইরের আওয়াজ কানে যাবে না। হরিদাস ঠাকুর 1 লক্ষ উচ্চস্বরে করতেন, হ্যাঁ, 1 লক্ষ মানুষে করতেন, আর 1 লক্ষ হরিনামের মালা, জপের মালাতে করতেন, বুঝেছো? উচ্চস্বরে করছেন। কিন্তু এরা কারা? শুনিয়া পাষণ্ডী বলে হইল প্রমাদ, এই ব্রাহ্মণ করিবে গ্রামের উৎসাহ, মহাতীব্র নরবতী যমনিহার, একখান শুনিলে প্রমাদ নদিয়ার। কেহ বলে এ ব্রাহ্মণ এই গ্রাম হইতে ঘর ভাঙি ঘুচাইয়া ফেলাইব স্রোতে। পাষণ্ডী এরা, হ্যাঁ, দেখেছেন? তারা বলছেন মানে শ্রীবাস পণ্ডিতকে এই গান বন্ধ করতে হবে, হরিনাম। এই তোমার হরিনামের জন্য আমাদের বিপদ। হরিনামে যেখানে বিপদকে দূর করে, তারা বলছে তোমার হরিনামের জন্য আমাদের বিপদ হবে। এ বামনে ঘুচাইলে গ্রামের মঙ্গল, অন্যথা যবনে গ্রাম করিবে কবর। এরকম ভাবে সবাই বলা বলি করছেন। শুনে প্রধান দিতে হলেন অদ্বৈত আচার্য। ভক্ত দেশে যাবে, জানো, সাধুর পদ থাকবে না, কিন্তু প্রয়োজনের পদ রাখতে হবে, তাহলে চলতে পারবে। প্রয়োজনের পদ প্রকাশ করতে হবে। আমি বহু জীবনী করেছি, প্রয়োজনের পদ প্রকাশ করেছি। ভক্ত দেখে যাবে, যখন অন্যায় কথা বলবে, যখন তার আচার আচরণ উল্টো হবে, আমার ভগবানের বিরুদ্ধে আচরণ করবে, তখন কোনো প্রকাশ করতে হবে না, কারণ তো হবে না। অদ্বৈত সাথে তুমি দেখো, শুনিয়া অদ্বৈত ক্রোধে অগ্নি হেন জলে। আচার্যদি দিগম্বর হই সর্ববৈষ্ণব বলে বলে, মানে পরনে কাপড়ই খুলে গেছে। আর তিনি তো মহাদেব, যারা নামানন্দে সেই বন্ধন না জানে, মহাদেব যখন হরিনাম করতেন না, পরনে কাপড় খুলে যেতেন, খেয়াল থাকে। আর সেই মহাদেবী তো অদ্বৈত আচার্য প্রভু ক্রোধে দিগম্বর হয়ে গেছে, পরনের কাপড়টাই খুলে গেছে, যাই যা। তখন বললেন, শোনো শ্রীবাস গঙ্গাধর শুক্লাম্বর, পড়াইব কৃষ্ণের সর্বনয়ন বচন। আর আমি করতে পারছি না, এই অন্যায় আমি সহ্য করতে পারছি না। আমি তোমাদের বলছি, শোনো শুক্লাম্বর, শোনো গঙ্গাধর, আমি খুব শীঘ্রই তোমাদেরকে তোমাদের সামনে কৃষ্ণকে প্রকাশ করবো। এটা তাকেই মানা, কারণ তার জন্য তো হৃদয় গৌরকে পাওয়া। কে এনেছে বলো? গৌর আনা ঠাকুর সীতানাথ। সীতানাথকে যত সেবা করবে আমার মহাপ্রভু প্রসন্ন হবে, জানো? বহু জায়গায় মহাপ্রভু বলেছে যে আমার সীতানাথকে যে চেনে না, যে সীতানাথের চরণ দিকে আশ্রয় করে না, সে কি করে আমাকে পাবে? মহাদেব যদি দুঃখ দেয়, যেমন ভগবান শ্রীকৃষ্ণ খুব কষ্ট পান, তেমনি আমার সীতানাথকে খুব কষ্ট দেয় তার আচার আচরণে যারা, তাহলে সব থেকে বেশি কষ্ট পান মহাপ্রভু। দয়া করো সীতাপতি অদ্বৈত গোসাই, তব কৃপা বলে পাই চৈতন্য নিতাই। আগে তুমি হৃদয় চৈতন্যকে পেলে কার কাছ থেকে? ভেবে দেখেছ? আমার সীতানাথের কাছ থেকে। সেই জন্য অদ্বৈত আচার্য প্রভুর যে ওই যে আবির্ভাব দিতে হয় না, অদ্বৈত সপ্তমী, অদ্বৈত সপ্তমী ব্রত। অনেকে অদ্বৈত সপ্তমীতে অন্নপ্রান্ন দুপুরে খায়, মহোৎসব করে, যে করে করে তার ব্যাপার। তার বংশধরাই করতে পারে, করলে করবে, হয়তো তার বংশধরটাই করে। অদ্বৈত বংশ আছে না, যদি করে করবে। কে করলো না করলো আমার দেখে লাভ নেই। আমার গুরু কি বললো, আমার শাস্ত্র কি বললো, আমার পরম্পরা কি বললো, আমার গৌরী আচার কি বললো, সেই তো আমার কাছে মহাজনের পথ। আর অন্য সব বিপদ। মনে রাখবে, মহাজনের পথই আমাদের পথ, আর অন্য যত পথ আছে সব বিপদ। এই বার্তা যদি জানতে পারো, মানতে পারো, তবে তোমার জীবন আসবে সুখপথ, আর নালে পুরোটাই বিপদ। সবা উদ্ধারিবে কৃষ্ণ আপনে আসিয়া, বুঝাইবে কৃষ্ণ ভক্তি তোমার স্বভাব হইয়া। মা ভগবান নিজে আবির্ভূত হয়ে না, কৃষ্ণ নিজে আবির্ভূত হয়ে তার নিজের তত্ত্ব তিনি নিজে জানান। তিনি স্যার কি জানান?
তিনি ছাড়া তাকে কে জানাবে? গুরুকে। গুরু রূপে কৃষ্ণ কৃপা করে ভক্ত জানে। সাক্ষাৎ কৃষ্ণই গুরু রূপে প্রকটিত হয়ে তার তত্ত্ব তিনি জানাচ্ছেন, তাই না? গুরুর কাজ কি বলো? যাহারও প্রসাদে ভাই এ ভব তুলিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় তাহা হইতে। তাই কৃষ্ণ প্রাপ্তি হব কার কাছ থেকে? গুরুদেবের কাছ থেকে। শিশুদেরকে জীবের নিস্তরলঙ্গী নন্দ শুদ্ধ হরি ভুবনে প্রকাশন গুরুরূপ ধরি। কৃষ্ণকে জানা কৃষ্ণ ছাড়া কারোর পক্ষে সম্ভব নয়। সেই কৃষ্ণই গুরুরূপে আমাদের মাঝে এসে অবতীর্ণ হন। শোনো, বুঝাইবে কৃষ্ণ ভক্তি তোমার সভা হইয়া, তবে তবে কি? যদি প্রভু এই মুহূর্তে না আসে, তিনি তো স্বতন্ত্র ভগবান, আমরা তো ভক্ত, তার দাস তাকে ডাকতে পারি, কিছু নয়। যদি তিনি না আসে, অদ্বৈত প্রভু কে? তিন তত্ত্ব এক তত্ত্ব, অভিন্ন তত্ত্ব, তাই অদ্বৈত গুণ অভিন্ন তত্ত্ব। বুঝলেন? তিনজনের চরণে খুশি আছে। যদি প্রভু না আসে আমার কাছে, তবে শোনো, যবে নাহি পারো তবে এই দেহ হইতে প্রকাশিয়া চারি ভূত চক্র রইব হাতে, পাশন দিলে কাটিয়া করিব সন্ত নাশ, তবে কৃষ্ণ প্রভু মোর মুইকার দাস। ভগবান বললেন না কিন্তু, হ্যাঁ? আমরা বলে এখন এই বিশাল ব্যাপার হয়ে যাবে ভগবান মুইকার দাস। হাতে সুদর্শন চক্র নেওয়া মানে আমি ভগবান তা নয়, আমি তার দাস হয়ে এই চক্র দিয়ে যে সমস্ত পাশানীরা এই বৈষ্ণবদের কষ্ট দিচ্ছে, আমি তাদের গলা কেটে দেব বলছি। প্রকাশিয়া চারি ভূত চক্র রইব হাতে, পাশন দিলে কাটিয়া করিব স্পন্দন হাতে। কে বলেছে বৈষ্ণব মানে শুধু বসে জপের মালায় মালা জপ করা? শুধু বলা আছে? আমি কি বলছি? শুধু জপের মালা জপ করা নয়, এটা বৈষ্ণব সম্মান করা হচ্ছে না। প্রয়োজনে তোমার হুঙ্কার দিতে হবে, প্রয়োজনে তোমাকে মাঠে নামতে হবে, প্রয়োজনে তোমাকে অস্ত্র ধরতে হবে। অদ্বৈত আচার্য পরম বৈষ্ণব, পরম ভক্ত, স্বয়ং শ্রীনাথ, পরম জ্ঞানী, স্বয়ং ভাগবত মূর্তি, সমগ্র ভাগবত সমগ্র গ্রন্থ যার কণ্ঠস্থ ভগবত তত্ত্ব, তিনি কি বলছেন? প্রয়োজনে আমি চক্র নিয়ে নামবো। কেন অস্ত্র? তোমাকে যেমন মায়েদের ক্ষেত্রে কি জানো, আমার অনুভব বর্তমান যুগে মায়েদেরকে যেমন লক্ষ্মী মন হতে হবে, প্রয়োজনে ত্রিশূল ধরতে হবে, প্রয়োজনে, অপ্রয়োজনীয় নয়। কিন্তু তাকে এমন তৈরি হতে হবে, এই যে বাস্তব কথা বলছি, বাস্তব। এই লক্ষ্মী আমাদের সনাতন ধর্মে, দুর্গাও আমাদের সনাতন ধর্ম, লক্ষ্মীও মাতৃরূপা, নারী রূপা। হ্যাঁ, দুর্গাও নারী রূপা। তার মানে কি? প্রত্যেকটা নারীর মধ্যে, প্রত্যেকটা মাতৃ জাতির মধ্যে, এ কোনো পার্টির কথা নয়, এ কোনো কাউকে উস্কার কথা নয়, এ আমাদের নিজের ধর্মের কথা, হ্যাঁ, আমাদের অনুভবের কথা, আমাদের তৈরি থাকার কথা। প্রত্যেকটি মায়ের মধ্যে লক্ষ্মী আছে, বলে না? এটা আমার লক্ষ্মী মেয়ে, বলে না? বৌমাকে এটা আমার লক্ষ্মী বৌমা, বলে কি না? বলে না এটা আমার লক্ষ্মী মা, সোনামা, বলে না? নিজের মেয়েকে লক্ষ্মী বলে না, নিজের বৌমাকে লক্ষ্মী বলে না, মেয়েটার মাকে বলে না আমার লক্ষ্মী মা, বলে না? তাহলে লক্ষ্মী মা, ঠিকই তো। আবার দুর্গা মা হতে হয়। এই দুর্গাই আমাদের মা, আবার লক্ষ্মী আমাদের মা। প্রত্যেকটি মা, প্রত্যেকের মধ্যে লক্ষ্মীও থাকবে, দুর্গাও থাকবে, থাকবে। তবে কি সমাজে তুমি আবার নতুন করে তুমি মানে ইতিহাস লিখতে পারবে। সেই ভাবে চলতে হবে না, সেই দিন ভুলে যাও। তুমি মনে করো আমার মধ্যে লক্ষ্মী আছে, আমার মধ্যে দুর্গা আছে। যখন লক্ষ্মীকে বলে লক্ষ্মীকে আশ্রয় করো, তোমার মতন লক্ষ্মী প্রতিমার কেউ নেই, মাথায় ঘুম লাগিয়ে তিলক করে সুন্দরভাবে আসবে। আবার যখন তুমি অধর্ম, অন্যায়, অত্যাচার, তখন প্রয়োজন মা কালীকে ধারণ করতে হয়, মা দুর্গা ধারণ করতে হয়। হ্যাঁ, মা কালীও নারী শক্তি, মা দুর্গাও শক্তি, আমার মা লক্ষ্মীও। এগুলো ভুল নয়, এগুলো সত্য কথা, এগুলো শাস্ত্রের কথা। আমার রাধারানীও প্রয়োজন হুঙ্কার দিয়েছে, সুদর্শন সুদর্শন। বলে কি বলবে? একবার এক সুন্দর ঘটনা আছে, বেদব্যাস করেছে।
তোমাদের কাজে লাগবে। কে বলেছে রাধারানী হুঙ্কার দেননি? কে বলেছে কৃষ্ণ হুঙ্কার দেননি? কৃষ্ণ যখন বাঁশি বাজিয়েছেন তেমনি সুদর্শন চক্র ধরেছে, ধরেনি? বৃন্দাবনে নেই তিনি। শোনো, বৃন্দাবন লীলাতে দেখো, বৃন্দাবন লীলা মানে কৃষ্ণ লীলা, মথুরা দ্বারকা সবই বৃন্দাবন লীলা মানে মাধুর্য, তাই তো? দ্বারকা মথুরা ঐশ্বর্য, ঠিক বলতো? তাহলে সেই বৃন্দাবনের শ্রীকৃষ্ণ দেখো আগে, তিনি সবসময় বাঁশি বাজাচ্ছেন, উচ্চারণ করছেন। আর যখন সেই অঘাসুর বকাসুর আসলো, কৃষ্ণ বধ করেননি তাদের? বকাসুরের দুটো ঠোঁটটাকে ছিঁড়ে ফেলে দিলেন, অঘাসুরকে তিনি বধ করলেন, পেটের মধ্যে প্রবেশ করে গলার মধ্যে আটকে গিয়ে বুড়ি বুড়ি তোমরা জানো। কেশি নামক দৈত্যকে তিনি বধ করলেন, কংসকে বুকের মধ্যে ঘুষি মেরে বধ করলেন। হরির জন্য মহাপ্রভু ধরেছেন সুদর্শন চক্র, দেখেছেন? নিতাই তাহলে কোন প্রকাশ করছেন এক জায়গায় আছে, ধার্মিক হয়ে যখন ভক্তের মধ্যেও থাকবে, প্রয়োজন সে পরম ভক্ত শুদ্ধ ভক্ত। আবার যখন সে বুঝবে এখানে প্রয়োজন, তখন তাকে ভয়ঙ্কর রূপ ধারণ করতে হবে, না হলে মুশকিলের সময়। তো সেই মহা অদ্বৈত আচার্য প্রভু এই মতো অদ্বৈত বলেন, অনুক্ষণ সংকল্প করিয়া তুলে কৃষ্ণের চরণ। আগে তো আমি বৈষ্ণব আগে ধৈর্য হারা হয়, অবশ্য আগে ভয় পেয়ে যায়, ঘাবড়ে যায়, ভোর ঝড় হয়ে যায়, কিছু ঘটার আগেই সে অনেক কিছু ঘটিয়ে যাবে না। বৈষ্ণব তো ধীর স্থির হয়, ধৈর্যশীল হয়, অনেক ধৈর্য ধরে। তারপর যখন লাস্ট স্টেজ, তখন তাকে প্রথমে পোষ ছাড়ো, তারপর তোমার প্রয়োজন বলে হুঙ্কার ছাড়ো। অদ্বৈত আচার্য প্রভু তিনি প্রত্যেক দিন তিনি বললেন বটে, আমি সুদর্শন চক্র ধরবো, যেটা রাধারানী প্রসঙ্গে বলছিলাম, মৎস্য আর হর্ষ নামে দুই ওষুধ ছিল, মৎস্য আর হর্ষ। এই দুই ওষুধ তারা খবর নিয়ে দেখলো ব্রহ্মার বনে যারা বলিয়ান তারা সব বধ হয়েছে, যেমন হিরণ্যকশিপুর আদি ভগবান কৃষ্ণ বধ করেছে। শিবের বরে বলিয়ান যারা, তার মধ্যে যেমন অনেক থাকতে থাকতে বৃকাসুর ভস্মাসুরে পরিণত হয়েছে কিনা, তাদের দেহ ত্যাগ হয়েছে। এমন একজনের চরণকে আশ্রয় করতে হবে, এমন একজনের ভজন করতে হবে যাকে কেউ বধ করতে পারবে না। তারা খবর নিয়ে জানতে পেরেছে কৃষ্ণ ভক্তের কখনো বিনাশ হয় না। নমে ভক্ত প্রণশ্যতি, ভগবান বললেন আমার ভক্তের কখনো বিনাশ হয় না। তাই তারা বিষ্ণুর উপাসনা করতে পারবে, কৃষ্ণের উপাসনা করতে পারবে। কৃষ্ণের উপাসনা করে কৃষ্ণের পুত্রের শক্তিমান বলিয়ান হয়ে তারা বলশালী হয়ে গেল, কাউকে আর ভয় পাচ্ছে না। কারণ তাদের কে মানবে? সবার ভক্তের যদিও বিনাশ আছে, কৃষ্ণ ভক্তের বিনাশ হয় না। নমে ভক্তের প্রণশ্যতি, তখন তারা অসুর না, অসুরের আচরণ চরম অত্যাচার, তাদের অত্যাচারে অত্যাচারিত হয়ে সবাই কি করবে, কার কাছে যাবে? এটা ব্রহ্মার ভক্ত নয়, মহাদেবের ভক্ত নয়, কৃষ্ণের কাছে যাবে। সাক্ষাৎ কৃষ্ণের ভক্ত, কে তাদের রক্ষা করবে? কেউ নাই। আর কৃষ্ণ বলে দিয়েছেন আমার ভক্তের বিনাশ হয় না, আমি কি করবো? নিরুপায় কৃষ্ণ তাদের বলে বলেছেন। আর কিছু থাকবে না দুষ্কর্মী সুযোগ বুঝবে, এই দুজন বুঝেছিল, সুযোগ বুঝে গেছে, কেউ মানতে পারবে না। খুব আনন্দ, আমরা যা করে চাই তাই করবো, মানতে কেউ আমাদের পারবে না। সেই সময় একজন বলল বাঁচার একটাই পথ, সেটা কি? চল আমরা রাধারানীর চরণকে আশ্রয় করি। সবাই মিলে রাধারানীর চরণকে আশ্রয় করেছে। এ রাতের তুমি ছাড়া কে বাঁচাতে পারে? ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তকে কখনো বধ করবে না। রাধারানী বলছে চলো যায়। তখন তিনি সুদর্শন চক্রকে ডাকছে, সুদর্শন তুমি এসো।
এই দুই ওষুধকে তুমি বধ করো। তখন সেই সুদর্শন চক্র বলছেন, আমি তো কৃষ্ণ ভক্ত, কৃষ্ণের সেবক, আমি কি করে যাবো? বলো, কৃষ্ণ নিজে আমার সেবক, আর তোমরা কিনা, আর তুমি কিনা আমার কথা শুনবে না? আমার কথা কৃষ্ণ শুনে আর শুনবে না তো? যেমন প্রধানমন্ত্রী হচ্ছে সুদর্শন চক্র এসে মানুষ করছেন, রাত্রে আদেশ করে যাও, ওদের দুজনকে বধ করো, সঙ্গে সঙ্গে দুজন বধ। বুঝতে পারছো? বলো কোথায় দেখাতে পারো যে হুঙ্কার করে নিয়ে একজন নাম বলো। নিতাই যাদের প্রকাশ করেছে বলতে প্রয়োজন, নিতাই যার প্রকাশ করেছে নক্ষত্র পরমানন্দ তিনিও প্রকাশ করেছে, প্রয়োজন আছে। অত সহজ নাকি বৈষ্ণব মানে কি চুপচাপ বসে থাকা তোমার খাওয়া? হ্যাঁ, হাড়কে প্রেম দান করেছেন জগৎ উদ্ধারের জন্য, সেটা আলাদা নিতাই। কারণ সে আধারটা ছিল বুঝেছে, কিন্তু যার আধারই নেই তাকে তো একদম বাঁধার বাইরে। এইভাবে আমরা দেখলাম সেই হুঙ্কার দিলেন। এরপর আস্তে আস্তে খুব ডাকছে, প্রাণ মনকে ডাকছে, আশা করছে হে প্রভু তুমি এসো। পূজে কৃষ্ণ পদ পদ্ম ক্রন্দন করিয়া সর্বনবদ্বীপে ভ্রমে ভাগবত গণ, কোথাও না শুনে ভক্তি যোগের কথা। কেহ দুঃখে চাটি নিজ শরীর এদিকে, কেহ কৃষ্ণ পরিশ্বাস ছাড়িয়ে কান্দে। অন্য ধর্মতে কারণা বিষয়ের দিকে জগতের ব্যবহার দেখি পায়, তারা দুঃখ পাচ্ছেন। কি হবে প্রভু? কবে আসবে? কখন আসবে? সেই দিনটা কবে হবে যখন তোমার রাতুল চরণ দর্শন করতে পারবো? প্রভু, এরা বলছে এটাকে ভালোবাসে, বুঝতে পারছে এরা, এরা নিজের ধ্বংসের করতে যাচ্ছে। সত্যি এখন আমি দেখি যেভাবে এদের আহার, এটা বেশি দিন আয়ু নয় প্রতিটা মানুষের, বলো এদের জীবন চরিত মানে অসময়ে ঘুমানো, অসময়ে খাওয়া, হ্যাঁ, অসময়ে সব কিছু কার্যকরণ, যার জন্য বর্তমান যুগে যে পরিস্থিতি দেখবে এই ফাস্টফুড সব থেকে শুরু বন্ধ করে নিজের আস্তে আস্তে খাবার খাবার সব ভেজা যত রকমের খাবার বেরোচ্ছে না, তুমি কি করবে? শাকসবজি তাকে ইঞ্জেকশন দিচ্ছে। হ্যাঁ, ওই যারা বিক্রি করে না আমাকে বলছে ওগুলো খাবেন না, কেন আমাকে বলে? ওই যারা ওই যে বিক্রি করে না নিয়েছে, যারা মাঠে মানে পেশার যায়, তারা তোমাদেরকে ওই আরো দারুণ শক্তি দিতে হবে, তখন তাদের বলে ইঞ্জেকশন দেন। তারা ইঞ্জেকশন দিয়ে আমাকে বলে ওগুলো খাবেন না, তাহলে তুমি তো না, আমরাই তো দিই। আমাদের ব্যবসা আমাদের বলে তাড়াতাড়ি দিতে হবে, তাড়াতাড়ি ঠিক করে দিতে পারো। হ্যাঁ, তখন আমাদের কি সব আছে নাম বলতে হবে। আমাকে বলছে খাবেন না সব বিষ। তারপরে বলছে ওগুলোকে ভালো করে রোগড়ে কচলে ধুয়ে সিদ্ধ করে 3বার 4বার সে জল ফেলে। আমি বলো কি ওদের খাওয়া মাথায় উঠবে? হ্যাঁ, এই যদি করতে চাই বলো এতবার কচলে দিতে হবে, এতক্ষণ রেখে দিতে হবে, তারপরে সেই জল গরম জলে ভালো করে ধুয়ে দিতে হবে, সেই রোগ করে বেরিয়ে যাবে, বিষগুলো বেরিয়ে যাবে। কোনো বড় বেশি করতে করতে তো রাত্রি 8টা বেজে যাবে, বলে প্রভুটা বাঁচবেন না। বুঝতে পারলে কি পরিণতি ভয়ঙ্কর যুগ আয়ু এমনি কমে যাচ্ছে আমাদের। কলিযুগের আয়ু 100 বছর, আস্তে আস্তে এমন হচ্ছে না আর 100 বছর থাকবে না, আগেই সব অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, উইকিট পড়ে যাচ্ছে, ভয়ঙ্কর দিন আসছে। বুঝতে পারছো না? একমাত্র শুদ্ধ সাত্বিক ভগবানের প্রসাদ, শুদ্ধ সাত্বিক, তাও চরমচর্ষের হচ্ছে প্রিয় নয়। জিহ্বা লালসে যে ইন্দুতি ভাই কৃষ্ণ দর পড়ায় কৃষ্ণ বাণী পাই। আমি দেখো বিশ্বাস করো, আমি যখন কোথাও ভাগ্য সপ্তাহে যাই না, খুব সিম্পল বাইরে চেষ্টা দেখবে, শুধু বলাটাই শিখলো। মন্দির বড় বড় উৎসব হচ্ছে, অনেক ভালো ভালো প্রসাদ পাই না, খুব সিম্পল একদম। ওই আমার মেয়ে খাওয়া দিলাম, আমি কত আস্তে আস্তে ভালো হচ্ছে। আগে তো খুব যা মন্দিরে প্রতিদিন উৎসব, প্রত্যেক দিন আমাদের মন্দিরে নবদ্বীপে যেখানে যায়, আর কত রকমের তেল তো ঠাকুর মশাই ঢালে, ঠাকুরা ঢেলে দেয়, হ্যাঁ হাতে ঢেলে দিচ্ছে। এগুলো তো কি তামসিক আমার ভগবানের প্রসাদ, রাজস্বিক হয়ে যাচ্ছে। কিন্তু ঘুরি বাড়তে শুরু করেছে। হ্যাঁ, সেই অবস্থা হাই ফাই করে
কিন্তু আমি আস্তে আস্তে মনে মনে ঠিক করলাম আমি সত্য সত্যি গাছ। আমি দুজনকে দেখেছি বৃন্দাবনে, জানো 100 কত বছর বয়স, এখন 15 হয়ে গেছে, একদম কি খায় সেই তো খায়। বিনোদ বাবাকে আমি নিজে দেখেছি সারাদিন একবার খায়, একবার। ওই যখন সাড়ে 3টা 3টা ওঠে, একটা কাঁচা লঙ্কা ভালোবাসে আর কাছ কাছ করে খেয়ে নিল, দুটো পেঁপে সিদ্ধ ওই যে থাকে না সিদ্ধ, কাছ কাছ করে খেয়ে নিল, অন্য অল্প একটু খাবে, ভাজা তৈরি করে দেবো। এখন 84 বছরের বয়স, এখনো কত সুন্দর তিনি জীবনযাপন করছেন। আমি তো কখনো শুনি তাকে হসপিটালে, খুব তিনি মানে ভজনের জন্য দরকার, শরীরের জন্য দরকার। আর শরীর ঠিক থাকলে ভজন করে কি হবে? হ্যাঁ, শরীর কালো মাগো, পেটে যন্ত্রণা গো, মাথা তো কোথায় গেছে জানি না গো, 2 দিন ধরে মাথার মুখ দেখি না, 2 দিন ধরে মাথার মুখ দেখে না, পেটে আর পারি না, বলে মালা কোথায় গেছে জানি না, বুঝতে পাই না মালা। শরীর খারাপ কি মালা করবে বলো তো সাধারণ মানুষ? হ্যাঁ, যারা ভজনশীল তাদের কথা আলাদা, আমাদের মতো সাধারণ মানুষ শরীর খারাপ হলে মালা কোথায় করেছে 3 দিন ধরে মালার মুখই দেখি না। এরকম জীবনটা করতে হবে। সত্য সত্যি আমার তো খুব প্রিয়, শুধু সিদ্ধ আলু নয়, ধরো পেঁপে, হ্যাঁ, কাঁচকলা থাকলো, ঝিঙে থাকলো, শিম থাকলো, এগুলো নিশ্চয়। আর আমার ঠিক কি প্রিয়, বিশ্বাস করে বলতে হবে, অন্যদের মধ্যে কত সুন্দর হয়ে গেল। এই যে আমি 2 দিন ধরে এখানে পাচ্ছি, এই সাধু বাবাই আমার রান্নাটা করে দিন রেগুলার, জিজ্ঞেস করে একদম সিম্পল ওয়ার্ক, তাই না? আমাদের কি সুন্দর আছে কল্পনা করতে পারবে না। আমার আজকে মনে হচ্ছে না আমার যেন আমি কত ইয়াং হয়ে গেছে আজকে সাথে মধ্যে মনে হচ্ছে, বুঝতে পারবে? যত সূক্ষ্ম সাত্ত্বিক আহার, যত সূক্ষ্ম সাত্ত্বিক চিন্তন, যত সূক্ষ্ম সাত্ত্বিক ভ্রমণ, যত সূক্ষ্ম সাত্ত্বিক মানে স্বয়ং, দেখবে তত সুন্দর হবে তোমার জীবন। 100% গ্যারান্টি আসবে তোমার। এই কদিন আগে রাষ্ট্রপতি পুরস্কার পেলেন, 126 বছর বয়স, হ্যাঁ, শিবানন্দ নাকি নাম যদি মহারাজ, হ্যাঁ, 126 বছর বয়সে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন। তার তিনি নিত্য যোগ ব্যায়াম করেন, ভগবানকে ডাকেন আর ভগবানের প্রসাদ করেন। কি সূক্ষ্ম শান্তি জীবন। প্রসাদও তোমাকে বুঝে শুনে পেতে হবে। প্রসাদ মানে যে খুব করে খেলাম তার করলে হবে না, ভজন হবে না। আবার বলি, জীবমালা লালসে যে ইতি হয়, শিষ্টাচার করে কৃষ্ণ নাহি পায়। আমার ঠাকুর দাদা প্রভুকে চারপাশে এত সাজিয়ে দিত, কিন্তু দেখতে এক মনানি আর তাকে খুব মানে পারবে না খাওয়াতে। আমাকে যারা তার থেকে থাকতে পারবে, এরকম হতে হবে। দিয়েছে, ঠিক আছে, এক বেশি নয়, বেশি খেলে বিপদ। এগুলো তোমার জন্য দরকার, আমাদের জন্য দরকার, ভজনের জন্য দরকার, আমাদের হবে না। তাই এইভাবে সেই দেখছেন চারিদিকে মানুষ আস্তে আস্তে অধঃপতন হয়ে যাচ্ছে। এইবার আস্তে আস্তে ভগবানের আসার সময় হয়ে আসছে। ঈশ্বর আজ্ঞায় আকৃষ্ট অনন্ত ধাম রাগে অবতীর্ণ হইলা নিত্যানন্দ রাম। ভগবান আবির্ভূত হওয়ার আগে তার যে প্রিয়জন তাকে পাঠাতে হয়, যেমন বলরাম আসলেন শ্রীকৃষ্ণের আগে, তেমনি নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু বললেন, প্রভু তুমি যাও, এরপর আমি যাব। আর 10টা মিনিট, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আজকেও বৃষ্টি বৃষ্টি ভয় আছে, তো এখানে ছেড়ে দিয়েছি। হ্যাঁ, মাঘ মাসে শুক্লা ত্রয়োদশী শুভ দিনে পদ্মাবতী গর্ভে এক চাকা নাম গ্রামে হারাই পণ্ডিত নামে সুপ্ত বিপ্ররাজ মূলে সর্বপিতা তানে করে পিতাভ্যাস। কৃপা সিন্ধু ভক্তিদাতা প্রভু ভগবান মহা অবতীর্ণ হইলা ধরি নিত্যানন্দ নাম। বলে নিত্যানন্দ নাম প্রভু কি, বলে নিত্যানন্দ প্রভু কি, নিত্যানন্দ প্রভু কি। মহা জয় জয় ধ্বনি পুষ্প পরিষণ সঙ্গপে দেবতাগণ করিলা। এইভাবে আমার নিতাইটা আজ আবির্ভূত হলে আগামীকাল প্রভু জানিলা আস্বাদন করান, আস্বাদন হবে। এখানে বলতে বিশ্রাম রাখি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় গুরু।
জয় শ্রীরাম। বলুন। শ্রী গুরুদেব